প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন এখানে লোগো ডিজাইনের হিউজ ভাবে বর্ণনা দেওয়া আছে, আমি এটা ডিটেল আপনাদের দিয়ে দিব। একটা লোগো ডিজাইন করতে গেলে কি কি ইয়া করা হয় একদম বাংলায় লেখা আছে, আপনারা পড়লে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কোন কোন পয়েন্ট, কোন কোন সেক্টরে আপনারা ভালো করবেন বা কোন কোন সেক্টর নিয়ে আপনারা কাজ করতে পারবেন, অথবা আপনার লোগো ডিজাইন কিসের মাধ্যমে ডিপেন্ড করে একটা লোগো ডিজাইন তৈরি করা হয়, টোটালটা এখানে বলে দেওয়া আছে। তো আমি আমার মতো করে বলতেছি, আসলে এই লেখাটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। তারপরে হচ্ছে আপনাদের কালার নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই কালার গুলো কোথায় কোন কালার ইউজ করবেন সেটা আর কি। যেমন হচ্ছে কোথায় কোন কালারটা ইউজ করলে লোগোতে কয়টা কালার ইউজ করবেন সেটা আছে, হ্যাঁ কোন কালারটা ইউজ করবেন সেটা আছে, এবং কোন কালারটা ইউজ করলে লোগো কোথায় কোন কালারটা ইউজ করতে হয় সেটাও আছে। কালার দেখে কাস্টমার কনফিউজড হবে না। কোন ফন্ট ইউজ করতে পারেন সেটা আমার একদম ডিটেইলটা বলা আছে। দেখেন সেরিফ ফন্ট কোথায় ইউজ করবেন, আসলে ফন্ট কত প্রকার কেউ বলতে পারবেন? ফন্ট কত প্রকার? ভাই কাজ করার সময় তো করছি কিন্তু আমি শেরিফ বুঝি নাই। শেরিফ শেরিফ আছে, সান সেরিফ, তারপরে ফন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেরিফ আর একটা সান সেরিফ, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে লোগো তো অনেক কালারের, সরি কালার তো অনেক কালারের দেখি, মানে অনেক রং দেখি, পৃথিবীতে অনেক রং আছে, কিন্তু মৌলিক রং কয়টা? যেমন তিনটা মৌলিক রং, তিনটা। হ্যাঁ ঠিক এমনই ফন্ট আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সেরিফ আর একটা হচ্ছে কি সান সেরিফ। স্টাইল গুলো যেমন আছে সেরিফ ওয়ার্ডমার্ক, হ্যাঁ সান সেরিফ ওয়ার্ডমার্ক, স্ক্রিপ্ট। হোয়াট ইজ স্ক্রিপ্ট ফন্ট? স্ক্রিপ্ট বলি না, যে স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিপ্ট ফন্ট যেগুলো ক্যাচায় লেখা হয়, সিগনেচার বেসড ইজ কল্ড এ স্ক্রিপ্ট, হ্যান্ড স্ক্রিপ্ট ওয়াটারমার্ক। আর এটা হচ্ছে হ্যান্ডরাইটিং রিলেটেড আর কি। কোথায় কোন কালার ইউজ করবেন সেটাও বলে দেওয়া আছে, মানে কোথায় কোন কালার ইউজ করবেন। দেখেন ফ্যাকাশে নীল কোথায় ইউজ করবেন, মানে কি ধরনের কোম্পানি হলে আপনি ফ্যাকাশে নীল ইউজ করবেন, একদম টোটালটা বলে দেওয়া হয়েছে আর কি। আকাশী নীল কোথায় ইউজ করবেন সেটা বলে দেওয়া হয়েছে। তারপর অজুর নীল কোথায় ইউজ করবেন, নেভি ব্লু কোথায় ইউজ করবেন, ফিরোজা কোথায় ইউজ করবেন, একদম টোটালটা বলে দেওয়া হয়েছে। আপনার কালার নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। এটা যদি আপনি একটু দুইবার তিনবার রিডিং পড়েন, অথবা যদি আপনি একটু বুঝেন, একটু করে বোঝেন, একটু করে সার্চ করেন, তাহলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন। ক্লিয়ার? এখানে একদম ডিটেইল বলা আছে, ঠিক আছে? দেখেন আচ্ছা একদম ডিটেইল বলা আছে। এই টপিক আপনাদের আমি প্রোভাইড করব, কোনো প্রবলেম নাই আর কি। সো চলে আসেন লোগো টাইপ কয়টা, এবার বলেন লোগো টাইপ কয়টা, আপনাদের মতো করে বলেন, কারণ আমরা যদি কোশ্চেন অ্যানসার করি তাহলে আপনাদের ইয়েটা ভালো হবে আর কি। ভাইয়া 3 প্রকার খুব সম্ভবত, 3 প্রকার বা 4 প্রকার। আচ্ছা লোগো টাইপ হচ্ছে 7টা, লোগো টাইপ হচ্ছে 7টা, 7টা লোগো টাইপ হয়। একটা হচ্ছে এমব্লেম। হোয়াট ইজ এমব্লেম? এমব্লেম লোগোটা গুলো কোনগুলো আর কি, সেটা অনেক আগে চলতো, আমরা এক একে ডেসক্রিপশন ইয়া করব। সবই ইয়াতে আছে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের সার্চ করে দেখাই দিব যে কিভাবে সার্চ করে। ভাইয়া স্ক্রিন শেয়ার দিবেন না? বুঝি নাই। স্ক্রিনটা তো অফ ভাইয়া। আচ্ছা আমি একটু দেখাচ্ছি। স্ক্রিনটা অফ ভাইয়া। হ্যাঁ 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 সরি। আচ্ছা দেখেন এখানে ফার্স্টে হচ্ছে লোগো টাইপ হচ্ছে 7 টাইপ। देयर আর 7 টাইপ অফ লোগো ডিজাইনস, देयर আর 7 টাইপ অফ লোগো ডিজাইন। এভাবে আপনার হিউজ পরিমাণ ব্লগ, আমরা যা মানে যা কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্ট শেয়ার করি, সবগুলো কিসে থেকে শেয়ার করি, সবগুলো আমরা ব্লগ করে দিই, হিউজ পরিমাণ ব্লগ করে থাকি আমরা। কারণ ব্লগ করলে আপনি বুঝতে পারবেন আসলে এখন ট্রেন্ড কেমন চলতেছে। কারণ আমরা যদি ইলিশ মাছ কিনতে যাই,
ইলিশ মাছের কেজি কোন বাজারে কত টাকা কেজি, এটা আমরা কি বাজারে না গেলে কি বুঝতে পারবো? আমরা যদি টিভি দেখি, টিভিতে কিন্তু অ্যাকচুয়াল নিউজ পাওয়া যায় না। আপনি কারেন্ট যদি নিউজ পেতে চান তাহলে আপনার ওই সেক্টরটাকে ভিজিট করতে হবে, তাহলে আপনি কারেন্ট সব টপিক গুলো খুঁজে বের করবেন। সেটা হচ্ছে লোগো টাইপ হচ্ছে 7 টাইপ অফ লোগো ডিজাইনস। জাস্ট ফার্স্ট লোগো হচ্ছে এমব্লেম। হোয়াট ইজ এমব্লেম লোগো? দেখেন এইভাবে সার্কেল ওয়াইজ যেটা করা হয় সেটাই এমব্লেম লোগো। এমব্লেম লোগোর আমি আরো কিছু বলতেছি, সেটা হচ্ছে স্টারবাক। স্টারবাক আমরা সম্পর্কে জানি আর কি। স্টারবাকস খুবই প্রসিদ্ধ একটা কি রেস্টুরেন্ট, কোম্পানি ভাইয়া, রেস্টুরেন্ট, কফি কোম্পানি বলতে পারেন আর কি। স্টারবাক দেখেন, এটা হচ্ছে স্টারবাক লোগো, ইজ কল্ড এ এমব্লেম লোগো। স্টারবাকের যদি আমরা প্রিভিয়াস কোন লোগো যদি চাই, দেখেন এটা হচ্ছে তার প্রিভিয়াস লোগো, তারপরে এটা, তারপরে এটা। আস্তে আস্তে কিন্তু আধুনিক হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, আধুনিক হচ্ছে। দেখেন কফি টি স্পাইসড, দেখেন স্টারবাকের এটা হচ্ছে আগের লোগো, আর এটা কি বর্তমান লোগো, এটা হচ্ছে বর্তমান লোগো। দুইটাই তারা এমব্লেমের মধ্যে আছে, দুইটাই তারা এমব্লেমের মধ্যে আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরো কিছু দেখি তাহলে আমরা মার্সিডিজ সরি হার্লি ডেভিডসনের কোড দেখতে পারি, হার্লি ডেভিডসনের লোগোটা দেখতে পারি। তাহলে আমরা মানে আস্তে আস্তে দেখেন এটা হচ্ছে এমব্লেম লোগো, আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব, আমরা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব লোগো সম্পর্কে। দেখেন এটা হচ্ছে এই টাইপ লোগোকে বলা হয় কি এমব্লেম লোগো। আচ্ছা, এটা হচ্ছে ডিটেল থাকে, খুব ডিটেল থাকে, ফ্যাব আইকন থাকে না, ডিটেল একদম ডিটেল থাকে। এর কিন্তু ফ্যাব আইকন নাই, এর কিন্তু কি নাই কোনো ফ্যাব আইকন। মানে কি, আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিটে যাচ্ছেন তখন কিন্তু একটা ফ্যাব আইকন, এই দেখেন এখানে ই আছে, এই দেখেন এখানে জি আছে, ইজ কল্ড এ ফ্যাব আইকন। এটা হচ্ছে কি ফ্যাব আইকন। আপনারা কি সবাই জিমেল ওপেন করেছেন? জিমেল ওপেন করলে এখন দেখেন জিমেলের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কি খেয়াল করেছেন আপনারা? কালকে থেকে দেখলাম। হ্যাঁ, গত সপ্তাহে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা জি ভাই, এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এমন না যে আপনার ডিজাইন, হ্যাঁ গুগল একটা লোগো করে দিয়েছে সেই লোগো যে চেঞ্জ হবে না, এটা কিন্তু ভুল কথা। সেই লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং লোগোর প্রাইস জানলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, হিউজ পরিমাণ প্রাইস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা আসি যে এরপরে লোগোটা কোনটি। এরপরে হচ্ছে ওয়ার্ডমার্ক, লোগো টাইপ অথবা ওয়ার্ডমার্ক। আমরা এরপরটা আসি, এমব্লেম তো বুঝলেন, এই দেখেন স্টারবাক, দেখেন হার্লি ডেভিডসনের মোটর কোম্পানি। আচ্ছা, এরপর হচ্ছে লোগো টাইপ অথবা ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্কটা কি, এখানে কোনো আইকন থাকবে না, জাস্ট ওয়ার্ডস থাকবে, ওয়ার্ডস, জাস্ট ওয়ার্ড। এখন একদম নরমাল একটা আমি যদি একটা লোগো করে দেখাই দেই তাহলে কি হবে, আমি একটার সাথে একটা মানে ইন্টার রিলেটেড আমি লোগো করে দেখাবো, তাহলে কি হবে আপনাদের লোগোটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন, খুব ভালোভাবে ধারণা আসবে। ঠিক আছে, প্রথমে একটু অন্যরকম মনে হবে, তারপরে যখন ক্লাসটা ধীরে ধীরে শেষ হবে ইনশাআল্লাহ আপনাদের মনের যত প্রশ্ন আসবে সব প্রশ্ন আমি এই লিংকটা পাঠিয়ে দিব, এই লিংক সহ আপনার লোগো সম্পর্কে হিউজ ভাবে বুঝতে পারবেন। আমি চ্যাট বক্সে এই এটা দিয়ে দিচ্ছি, সবাই একটু কপি করবেন, কপি করলে এই জিনিসটা আপনারা এই টপিকটা আপনারা পাবেন আর কি। এই টপিকটা পড়লে আপনারা অনেক ভালো কিছু জানবেন, হিউজ জানবেন। আমার লেকচার প্লাস এই টপিক দুটাই আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাহলে এমব্লেম লোগোটা বুঝতে পারছেন কিভাবে এমব্লেম লোগোটা আমরা চিনতে পারি বা বুঝতে পারি। অনেক ডিটেল থাকবে, অনেক ডিটেল, দেখেন এখানে অনেক ডিটেল আছে, অনেক ডিটেল লোগোটা আছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন এখানে আসবেন কোনো ডিটেল নাই, খালি নাম আছে, খালি কি আছে, খালি নাম। আমি যদি একটা লোগো করে দেখাই, কি দেখতে পাচ্ছেন এখন, আচ্ছা রিডাকশন আসছে। আচ্ছা, আমি একটা শেয়ার করতেছি। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমার নরমাল একটা পেজ। ইলাস্ট্রেটর কি দেখতে পাচ্ছেন এখন? ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমি মডেল লোগোগুলো কিভাবে করব, একদম সরি মানে লোগো টাইপ এবং ওয়ার্ড মার্ক গুলো কিভাবে করব। লাইক নতুন যে কোম্পানিগুলো সৃষ্টি হয়, নিউ কোম্পানিগুলো সৃষ্টি হয়, সেগুলো কোম্পানিগুলো কি ওয়ার্ড মার্ক রিলেটেড লোগো, তারা হচ্ছে বেশি। লাইক দ্যাট আমি একটু
যেমন আপনাদের একটু ধারণা দেই যে আসলে কোনটা ওয়ার্ডমার্ক লোগো, কোনটা ওয়ার্ডমার্ক লোগো, কোনটা লোগো টাইপ লোগো, আপনার এখনই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে একদম ইজিলি। দেখেন আমি আবার এখানে চলে আসি, হোয়াট ইজ ওয়ার্ডমার্ক লোগো। আমি যদি এখানে কোকা কোলা লিখি, কোকা কোলা কেউ খান? সরি, বানানটা আমার ভুল হয়েছে। এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এটা হচ্ছে কি ওয়ার্ডমার্ক লোগো। এই লোগোর নাম কি? ওয়ার্ডমার্ক লোগো। এটা হচ্ছে কোকা কোলা। এখন আমি যদি আরেকবার লিখি, এটা যদি লিখি ভিসা, আমরা সবাই ভিসা কার্ড ইউজ করি না, যারা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ইউজ করি। দেখেন এটা কিন্তু একটা লোগো, বাট কি এটা কিন্তু একটা লোগো, এটা কিন্তু একটা লোগো, বাট এটা কিন্তু একটা ওয়ার্ডমার্ক লোগো। জাস্ট একটা ফন্টের লোগো হবে, জাস্ট একটা ফন্ট, বাট এটা কিন্তু না, এটা কিন্তু ওয়ার্ডমার্ক লোগো, এটা কিন্তু না। বুঝতে পারছেন? এটা কিন্তু না, এটা কিন্তু ওয়ার্ডমার্ক লোগো। সো আমাকে বুঝতে হবে যে ওয়ার্ডমার্ক লোগো কোনটা। এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, এটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। ঠিক আছে, ক্লিয়ার? সো এগুলো আমার বুঝতে হবে যে জাস্ট কোম্পানি বের করবে, আর কিছু না। কোম্পানির নেমটা বড় হলে, মানে কোম্পানির নেমটা বড় হলে তারা হচ্ছে কি নামটাকে ফোকাস করতে চাচ্ছে, অন্য কিছু না। সো আমি একটা লোগো করে দেখাই, তাহলে আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একদম ওয়ার্ডমার্ক লোগো নরমাল ভাবে আমি একটু শেয়ার করি। আচ্ছা, সাপোজ আমি নরমাল কিছু লিখবো, মনে করেন একটা আমি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করব, জাস্ট ইউটিউব চ্যানেল, কিন্তু নামটা হবে সহজ। কি লিখলাম আমি এখানে, পড়তে পারতেছেন? কি লিখছি এখানে? মডার্ন। মডার্ন। হ্যাঁ, এখন যদি আমি এখানে লোগো তৈরি করি, তাহলে আমার প্রথমে ফন্ট সিলেকশন আসবে। সো আমি ফন্ট যদি আমি আমার মতো সিলেকশন করি, তাহলে আমি যদি এখানে বিয়ার ক্যান্ডোর যদি ইউজ করি, আমি খুবই ভালো ফন্ট, আমার কাছে ভালোই লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা লোগো ফন্ট। ফন্টের নাম কি, কে বলতে পারবেন ফন্টের নাম? ক্যান্ডর। কি করি, দেখেন এটা হচ্ছে ফন্টের আমার নাম। কি নাম? কি নাম এটা? মেয়ার, এটা তো মেয়ার প্রো। ক্যান্ডর। বিয়ার ক্যান্ডর, এটা হচ্ছে আমার ফন্ট। হ্যাঁ, ফন্ট নেম হিউজ পরিমাণ ফন্টের ট্যাগ দিয়ে দিয়েছি আপনাদের আপনাদের ওই ফন্ট গুলো আপনাদের কালেক্ট করতে হবে। ফন্টের ট্যাগ কে কে পান নাই আপনারা? ভাই ওইটা তো পেয়েছি, আপনি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়েছেন। এখন আমি লোগো করব। এটা হচ্ছে ধরেন আমার ইউটিউব চ্যানেল, এখন তো ইউটিউব চ্যানেলের ব্যাপক চাহিদা। তো আমি এরকম একটা লোগো তৈরি করব। এখানে একটা লোগো, জাস্ট আমি এটাকে ভেঙে ফেলবো প্রথমে। ভাইয়া এটা আউটলাইন করব। জি ভাইয়া, আর্টবোর্ডের সাইজটা কত নেব সেটা? এটা হচ্ছে নরমাল সাইজ 1000 বাই 1000, যখন আমরা নরমাল ভাবে কাজ করি, বা 2000 বাই 2000 নিলেন পিক্সেল। এটা অবশ্যই, এটা কি হইতে হবে, এটা অবশ্যই পরিমাপক হতে হবে পিক্সেল। ঠিক আছে, সো আমরা এটা করে ফেলি। কন্ট্রোল শিফট 0 দিলাম, অথবা ক্রিয়েট আউটলাইনের শর্টকাট আছে, এটা হচ্ছে এই যে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও, ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এখন আমি যদি এখানে একটা ইউটিউব চ্যানেল কি রিলেটেড হয়ে থাকে, অবশ্যই সেটা ভিডিও রিলেটেড হয়ে থাকে কিনা বলেন, হয়ে থাকে কিনা? আমি দুই ভাবে করতে পারি। দেখেন একদম নরমাল হইতে করব, পলিগন শেপ, এটাকে আমি একটা অ্যারো কি দিলাম, দেখ এটার একটু কালার চেঞ্জ করে দেই, এটা একটু আনগ্রুপ করে, এই উপরেরটা একটু আনগ্রুপ করে নেই, কারণ আমি এইটার মধ্যে আমি এটাকে বসাবো মডার্ন। ঠিক আছে, দেখেন আমি দুইটা কাজ করব। একটু মাঝখানে রাখি, একটু উপরে রাখি, জাস্ট আমি একটা করে লোগো করে দিব, একটা করে আপনাদের ডেসক্রিপশন দিয়ে দিব, তাহলে আপনারা খুব ভালো বুঝবেন। সাপোজ আমি এখান থেকেই এটা একটু ছোট করে নেই, ওকে না, এই দুইটা আমি একটু কার্ভ করে নেই।
দেখেন নরমাল, এটাকে আমি জাস্ট একটু এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেই, আমি করে দিচ্ছি, আপনাদের যে এখনই করতে হবে সেটা কিন্তু না। ওকে করলাম, জাস্ট এটাকে ধরলাম, আমার কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেল। সাপোজ এগুলোর একটা কালার দিয়ে দিই, তাহলে আপনারা ভালো বুঝবেন। কালার শেডটা ব্লু শেডের একটা কালার দিলাম, এটাও একটা ব্লু শেড দিলাম, মানে আমি দুই ধরনের কাজ করব। হ্যাঁ, এই সেম কালার দিলাম, বাট এটাকে একটু ডিফারেন্ট টেস্টটা দিয়ে দেব, একটু ডিফারেন্ট টেস্ট। দেখেন এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে আমার একটা লোগো। এটা কিন্তু কি লোগো? এই লোগোর নাম কি বলেন? এই লোগোর নাম কি? লোগোর নাম হচ্ছে হ্যাঁ কি নাম? ওয়ার্ডমার্ক ভাইয়া, ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক অথবা লোগো টাইপ, ওয়ার্ডমার্ক অথবা লোগো টাইপ। এটাকে আমি একটু ছোট করে নিলাম, ছোট করে জাস্ট এটাকে একটু কার্ভ করে নিলাম। এটা কিসের চিহ্ন কে বলতে পারবেন? ইউটিউবের ভাইয়া। এটা হচ্ছে ভিডিও প্লে বাটন। এটা হচ্ছে কি বাটন? প্লে বাটন। প্লে বাটন। এখন দেখেন এই জিনিসটা আমি ইয়ে করে নিব, মানে এডিট করে নিলাম, এডিট করে জাস্ট এটা মাঝখানে বসায় দেব। একটু ছোট করে নেই, এটা একটু নিচে নিয়ে দেখেন এটা একটা হলো, মানে একই জিনিস কিন্তু তিনটা করতেছি। আবার কি করব, এটা নিচে নিয়ে আসবো। মানে ক্লায়েন্ট কি চায় আমি তো জানি, ক্লায়েন্ট কি চায় আমি কিন্তু জানি না। আমাকে কিন্তু বুঝতে হবে যে ক্লায়েন্টের মন কি চায়, সেটা আমাকে বুঝতে হবে। বোঝার পরে আমার কি করতে হবে, এটা এর মাঝখানে সেকেন্ড একটু দেখে নেই, অ্যালাইন করে মাঝখানেই আছে। আসলে আমাদের কাজ করতে করতে এমন হয়ে গেছে, আসলে অ্যালাইন এখন আর করা লাগে না এইভাবে। এটা অফসেট পাত দিয়ে একটু বেশি ইয়ে করে দিলাম। ওকে, দেখেন আমার কি একটা মডার্ন, এটা কি করলাম ডি এর মাঝখানে কেটে দিলাম। এটা কি করলাম ডি এর মাঝখানে কিন্তু কাটি নাই, এটা কি করলাম ডি এর মাঝখানে একদম সাইড থেকে এটাকে কভার আপ করে দিলাম। দেখেন একই লোগো আমি কিন্তু তিনটা করেছি, একই সিম্বল, জাস্ট একটা সিম্বল প্লে বাটন ইউজ করেছি। আর কোনো কিছু ইউজ করেছি বলেন? আপনি যদি মনে করেন যে এটা বড় করে কেটে দিবেন, তাও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে চান সেইভাবে পারবেন। আপনি যদি মনে করেন আমি এটাকে একটু কাটাকাটি করি, নো প্রবলেম। আপনি যদি মনে হয় যে এটাকে আপনি কাটবেন, জাস্ট এইভাবে কাটেন, যে আপনার ইটার এই মাঝখানে এটা দরকার নাই, ফেলে দিলেন। দেখেন এটা কি মনে হচ্ছে না? হচ্ছে কিনা বলেন? মনে হচ্ছে? মনে কিন্তু হচ্ছে। এখন আপনি যেভাবে কাজ করেন, আপনি যদি ও এর মাঝখানে যদি প্লে বাটন ইয়া করতে চাইতেন তাও হইতো, কিন্তু আমি চিন্তা করছি যে মাঝখানে আমি কাজটা করব। তাহলে দেখেন মডার্ন লোগো, এটা কি বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? এটাকে বলা হয় লোগো টাইপ অথবা ওয়ার্ডমার্ক লোগো। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি ঘুমাচ্ছেন নাকি? আমি তো বুঝতেছি না। অনেক ভাইয়া, অনেক ভাইয়া একটা কথা ছিল আর কি লোগো সংক্রান্ত। আপনি নাম বলেন। সুরঞ্জিত তনু ভাইয়া। ভাইয়া আপনি তো লোগোটা এখানে RGB তে করছেন, কিন্তু আমরা তো কন্টেস্টের সময় করি, আপনি তো বলছেন মানে প্রিন্ট রিলেটেড যত যা আছে ওগুলো সব CMYK তে করতে। এখন লোগোটা তো আপনার প্রিন্টও হতে পারে, লোগোটা কি হতে পারে, জি ভাইয়া, মানে ওয়েবসাইটে যেতে পারে। এখন ম্যাক্সিমাম লোগো ওয়েবসাইটে যায়। আমরা দুই ভাবে ইয়া করব, যখন আপনি সেভ করবেন, যখন 300 ppi যে সেভ করবেন, তখন হচ্ছে কি আপনি অটোমেটিক যখন প্রিন্টের জন্য বের করবেন, তখন অটোমেটিক তো আপনি CMYK দিয়ে বের করবেন, তাই না? আর যখন প্রিন্টের যখন ওয়েবের জন্য বের করবেন, তখন সাধারণত আপনি কিসের জন্য বের করবেন? ইয়ার জন্য বের করবেন। তো এগুলো নরমাল কোশ্চেন তনু, এটা আপনার কাছে আশা করি না। আচ্ছা, এরপরে আমি নেক্সট ইয়াতে চলে যাই। এরপরে হচ্ছে আমাদের মনোগ্রাম লোগো। হোয়াট ইজ মনোগ্রাম লোগো? আমি একটু দেখাই দেই যে মনোগ্রাম লোগোটা কি। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? না ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া। শেয়ার আবার দিচ্ছি, শেয়ার বুঝতে পারলে বলবেন, হ্যাঁ, যে বুঝতে পারতেছেন না। নরমাল কোশ্চেন গুলো করবেন না, একটু ক্রিটিক্যাল কোশ্চেন গুলো করবেন। এখন দুধ ভাতের কোশ্চেন গুলো করেন না।
আচ্ছা, এরপরে দেখেন মনোগ্রাম লোগো। হোয়াট ইজ মনোগ্রাম লোগো? ইজ কল্ড এ মনোগ্রাম লোগো অথবা সিম্বলিজম লোগো। মনোগ্রাম লোগো, যে লোগোর উপরে এই দেখেন কি আছে, উপরে কি আছে, একটা মনোগ্রামের সিল আছে অথবা মনোগ্রামিজম লোগো। দেখেন মনোগ্রাম, এই লোগোগুলো আমরা কই পাবো? আচ্ছা দেখেন, আমরা অনেক লোগো দেখেছি, এখন আমরা একটু দেখি। HPO অথবা ন্যাশনাল জিওগ্রাফির নাম শুনেছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ন্যাশনাল জিওগ্রাফিক লোগোটা দেখাই। দেখেন এটা কিন্তু একটা মনোগ্রাম লোগো, ন্যাশনাল জিওগ্রাফি। হ্যাঁ, তারপরে আমি যদি বাংলাদেশি কোন একটা কোম্পানির লোগো চাই, তাইলে দেখাই। সবচেয়ে ওয়ালটন, এটা আমাদের জাতির সম্পদ, তাই না? ইলেকট্রনিক সম্পদ। আচ্ছা, এই ওয়ালটন লোগোর মধ্যে কি কি বুঝতে পারতেছেন যে এর মধ্যে কি কি আছে বলেন তো? হ্যাঁ, কি কি আছে বলেন? হ্যাঁ, লোগো টাইপ আছে। আচ্ছা, এটা তো আমাদের মনোগ্রাম লোগো, তাই না? এটা আমাদের কি লোগো? মনোগ্রাম লোগো। এটা আমাদের মনোগ্রাম লোগো। সো এই লোগোটা এখন এই লোগোর এই মনোগ্রামের মধ্যে কি কি আছে আমাকে একটু বলেন, কি কি আছে? তিনটা তো ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে, KAV, তিনটা ওয়ার্ড এবং গ্রেডিয়েন্ট। কি 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 দেখতে পাচ্ছেন এখানে? KAV দেখতে পাচ্ছি। কি নাম আপনার? তনু ভাইয়া। এই জন্যই অবস্থা, আপনি অফিস থেকে আসলেন তো মাথাটা ঠিক ঠান্ডা রাখেন আপনি। আচ্ছা, অন্য কেউ? আমি দেখতে পাচ্ছি যে W, L, T এবং N। আচ্ছা, আমি একটু বলি খুব সহজ ভাবে। আচ্ছা, অনেকেই ক্লাস ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা যাক, এখানে আমি দেখতেছি যে এখানে শুধু দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ওয়াল, একটা হচ্ছে টন। ওয়ালের দেখেন এটা দুইটা ভাগে ভাগ করবেন, ওয়াল এবং টন। দেখেন ওয়ালের আছে W, এই যে W, আর এই যে টি এর এই যে টন, মানে কি হাতুড়ির মতো পিটাচ্ছে, টন ইজ কল্ড এ ওয়াল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াল টন। বুঝতে পারছেন? এখন আপনি থিঙ্ক করেন যে আপনার বাসায় কি কি প্রোডাক্ট আছে, মানে কি কি প্রোডাক্ট আছে। সবগুলো প্রোডাক্টের কি আছে? একটা করে লোগো আছে, আছে কিনা বলেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া আছে। জি ভাইয়া আছে। আপনি যে কম্পিউটার ইউজ করতেছেন বা আপনি যে মোবাইল ইউজ করতেছেন, সবকিছুতে কি আছে? একটা করে কোম্পানির লোগো আছে, একটা করে কোম্পানির লোগো আছে। লোগোটা অবশ্যই কি করতে হবে? আপনাকে বুঝতে হবে। ওয়ালটনের প্রথম লোগোটা একটু ডিফারেন্ট ছিল। সো আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কি করতেছেন, কোন ধরনের কোম্পানি। আমরা যদি নাসা লিখি, নাসা কেউ নাম শুনেছেন? নাসা? জি ভাইয়া। জি ভাই। দেখেন নাসাটাও মনোগ্রাম বেসড লোগো। দেখেন নাসাটাও মনোগ্রাম বেসড লোগো। দেখেন, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার তো মনে হচ্ছে বুঝতে পারতেছেন না। বুঝতে পারছি। বুঝছি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে মনোগ্রাম বেসড লোগো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে মনোগ্রাম বেসড লোগো। সো আমাদের লোগো যে তিনটে আমরা এর আগে দেখলাম, কোনটা কোনটা দেখলাম মনে আছে কারো? এর আগে দেখছি আমরা কি কি লোগো দেখেছি? একটা হচ্ছে এমব্লেম, ওয়ার্ডমার্ক আর হচ্ছে মনোগ্রাম। মনোগ্রাম লোগো। এরপরে চলে আসেন, এই মনোগ্রাম লোগো আমরা একটু পরে করতেছি। হ্যাঁ, আমরা সবগুলো একটু দেখে তারপরে করব। আমি সমস্যা নেই, আমি লাইভ লোগো দেখাই দিব এবং কোন কোন কোম্পানি কি কি ধরনের লোগো হয় সেটা আমি দেখাই দিব। এবং লোগো সম্পর্কে আপনাদের জাস্ট আগে লোগো টাইপটা বোঝাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন। আমি একটা হুট করে একটা লোগো করলাম কিন্তু আপনারা টাইপটা বুঝলেন না, তাহলে কিন্তু আসলে লোগোর ওইভাবে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। যত আপনি লোগো আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি ব্র্যান্ড মার্ক লোগো। এটা হচ্ছে কি ব্র্যান্ড মার্ক লোগো। এখন ব্র্যান্ড মার্ক লোগো গুলো কেমন হয় আর কি? ব্র্যান্ড মার্ক অথবা
পিক্টোরিয়াল লোগো মানে হচ্ছে কি উপরে অবশ্যই ইয়া লাগবে লাইক দ্যাট, এটার মতোই মনোগ্রাম এর মতোই কি ব্র্যান্ড মার্কস লোগো, ব্র্যান্ড মার্কস লোগো লাইক দ্যাট, কিন্তু অতটা ডিটেল থাকবে না, অতটা ডিটেল থাকবে না, কিন্তু লোগো রিলেটেড কোনো কিছু থাকবে, আপনি লোগো সম্পর্কে বুঝতে পারবেন আসলে এই লোগোটা কোন ধরনের হতে পারে, পিক্টোরিয়াল। হ্যাঁ পিক্টোরিয়াল। আচ্ছা দেখেন why should you choose a pictorial mark, এটা আপনার কি কোম্পানির পোর্টফোলিও বুঝায় রাখে। লাইক দ্যাট আপনি যদি মনে করেন যে হোয়াট ইজ পিক্টোরিয়াল লোগো, লাইক দ্যাট আপনি যদি অ্যাপেল চিন্তা করেন, অ্যাপেল কোম্পানি চেনেন? অ্যাপেল কোম্পানি জি ভাইয়া। হ্যাঁ আইফোন জি ভাইয়া চিনি। দেখেন এটা হচ্ছে অ্যাপেলের প্রথম লোগো, ইটস কল্ড এ পিক্টোরিয়াল। দেখেন এটা কোম্পানির প্রথম লোগো, অনেক ডিটেল মানে অনেক কিছু আছে। যেমন এখন হচ্ছে মিনিমাল, একদম মিনিমাল, একদম নরমাল আমি এটা দেখাই তাহলে বুঝবেন। এটা হচ্ছে 1976 সালে এটা ছিল, তারপর এটা ছিল, এই লোগোটাই ছিল কি 1977 সালে, এক বছরের পরে সে লোগোটা চেঞ্জ করে ফেলেছে। তারপরে দেখেন লোগো আছে, এই দেখেন লোগো, এই দেখেন লোগো, এটা লোগো, এখন দেখেন একদম মিনিমাল, একদম কি মিনিমালিস্টিক করে ফেলেছে। কেন করেছে? কারণ এখন মিনিমালের যুগ, এখন মিনিমালের যুগ। কোনো মানে কি বলবো, মানে আপনাকে আগে যেমন 3D লোগো ইউজ হইতো, 3D লোগো খুব ব্যাপক ইউজ হইতো। 3D লোগো গুলো আমি একটু দেখাই। 3D লোগো, 3D লোগো, হোয়াট ইজ 3D লোগো? এই টাইপ লোগোটা অনেক ইউজ হইতো, এই টাইপ লোগো গুলো অনেক ইউজ হইতো, এই টাইপ লোগো গুলো অনেক ইউজ হইতো। এখন কিন্তু এই টাইপ লোগো আর ইউজ হয় না, এখন কি ইউজ হয়? একদম ফ্ল্যাট মিনিমালিস্টিক লোগো। হ্যাঁ একদম মিনিমালিস্টিক লোগো, একদম মিনিমাল লোগো। দেখেন কি আছে এই লোগোর মধ্যে? কিছু আছে? কিচ্ছু নাই, খালি একটু খাওয়া আপেল, হ্যাঁ আর কিছু না, একদম মিনিমালিস্টিক লোগো। আচ্ছা এরপরে আমরা চলে আসবো মাস্কট লোগোতে। এরপরে চলে আসে লোগো অথবা, আচ্ছা এটা মাস্কট লোগোটা পরে দিয়েছে, আচ্ছা ওকে নো প্রবলেম। অ্যাবস্ট্রাক্ট লোগো, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট লোগো? একদম সিমিলার, সিমিলার, হ্যাঁ জাস্ট এটাকে একটু কালারফুল, একটু কালারফুল। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট লোগো? আমি যদি অ্যাবস্ট্রাক্ট লোগো লিখে সার্চ করি তাহলে আমরা আসলে জিনিসটা বুঝতে পারবো আসলে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট লোগো। একটু কালারফুল, একটু কালারফুল, একটু কালারফুল, ইটস কল্ড এ অ্যাবস্ট্রাক্ট লোগো। সেম থাকবে, সিম্বল থাকবে, এটা কিন্তু সিম্বল, এখানে লোগো নেম থাকবে, এটা হচ্ছে সিম্বল, কোম্পানির সিম্বল, মানে যেটা আমরা দেখেছি কি সব কিন্তু সিমিলার হচ্ছে এখন। দেখেন এই লোগো টাইপ থেকে আমরা কিন্তু সিমিলার পাচ্ছি, মনোগ্রাম লোগো থেকে কিন্তু সবগুলো কিন্তু কি সিমিলার। এই লোগো মার্ক, মনোগ্রাম লোগো, তারপরে কি ব্র্যান্ড মার্কস, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট লোগো, সবগুলোতেই সিম্বল থাকতেছে। কোথায় থাকতেছে? হয় উপরে নয় সাইডে, যে কোনো জায়গায় সিম্বল থাকতেছে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে থাকছে, ডিফারেন্ট ওয়েতে, ঠিক আছে? আচ্ছা দেখেন এটা হচ্ছে কি, এটা এটা কার চিহ্ন কেউ বলতে পারবেন? এই সাইনটা কার? নাইকি ভাইয়া। নাইকি। হ্যাঁ এই সাইনটা হচ্ছে নাইকির। আচ্ছা এই সাইনটা হচ্ছে নাইকি, নাইকির লোগোটা কি? অ্যাবস্ট্রাক্ট লোগো, নাইকির লোগোটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, ঠিক আছে? এখন হচ্ছে হোয়াট ইজ মাস্কট লোগো? মাস্কট লোগোটা কি? মাস্কট লোগোটা খুব ইন্টারেস্টিং। যারা হচ্ছে যাদের আর্টিস্ট মানে হ্যান্ড রাইটিংটা অনেক ভালো, হ্যান্ড ড্রয়িংটা অনেক ভালো, তারা এটা নিয়ে অনেক কাজ করতে পারেন, অনেক কাজ করতে, এবং হিউজ পরিমাণ মাস্কট লোগো দরকার। এখন আমরা প্রচুর গেম খেলি, প্রচুর সাইট তৈরি হচ্ছে গেমের, হিউজ পরিমাণ হচ্ছে, এগুলো হচ্ছে মাস্কট লোগো, এগুলো হচ্ছে মাস্কট। সাপোজ আপনার চেহারা দিয়ে আপনি একটা লোগো তৈরি করবেন, ইটস কল্ড এ মাস্কট লোগো। ক্লিয়ার? এটা একটা মাস্কট। কেএফসি, আমরা যারা কেএফসি লোগোগুলোকে অনেক পছন্দ করি, কেএফসির খাবার অনেক পছন্দ করি, এটা হচ্ছে কি মাস্কট লোগো। ক্লিয়ার? কেএফসি তে কেউ খেতে যান? আপনার এলাকায় কেএফসি আছে? না ভাই যাই না। তাহলে খেয়ে দেখবেন, ঢাকায় এসে খাবেন আর কি, খেলে বুঝবেন কেএফসির খাবার অনেক মজাদার আর কি। আচ্ছা তাহলে আমরা 6 নম্বরে চলে আসলাম যে হোয়াট ইজ মাস্কট লোগো। আমরা মাস্কট সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে হ্যান্ড ড্রয়িং,
মাস্কট লোগো গুলো হ্যান্ড ড্রয়িং হয়ে থাকে এবং খুব মানে কি বলবো মানে অ্যানিমালিস্টিক হয়ে থাকে আর কি। দেখেন এটা কিন্তু মাস্কট লোগো। টক্সিক গ্যাংস, টক্সিক গ্যাংস, টক্সিক হচ্ছে একটা অ্যাসিড রিলেটেড সে গ্যাং। দেখেন এটা গ্যাং। শুটার্স, আপনারা যে পাবজি খেলেন না, পাবজি? জি ভাইয়া। ওরে বাপ রে বাপ, পাবজি বানান কি, এটাই তো মনে হয় পাবজি গেম লোগো। দেখেন এটাও কিন্তু কি লোগো, মাস্কট লোগো। দেখেন এটা হচ্ছে কি লোগো, মাস্কট লোগো। ক্লিয়ার? এই দেখেন স্নাইপার, এটা কি লোগো, মাস্কট লোগো। কে কে খেলেন পাবজি গেম? খুব মজাদার তাই না? আমি ভাইয়া। জি ভাই, এখন খেলি ছোটবেলা খেলতাম খুবই ভাই। মজাদার। হ্যাঁ, এটা হচ্ছে কি মাস্কট লোগো। সো আপনারা এখন পাবজি খেলার সময় চিন্তা করুন যে এই লোগোটা কি, এটা হচ্ছে মাস্কট লোগো। আচ্ছা, এরপরে আমরা লাস্ট ফিনিশিং এ চলে আসি। এরপরে আমরা একদম শেষে, সেটা হচ্ছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক, কম্বিনেশন মার্ক মানে দুটো কম্বিনেশন করে যে কাজগুলো ফ্লোগুলো করা হয়। দেখেন হাইকিং, দেখেন ভাইকিং, ভাইকিং, ভাইকিংটা কি, ভাইকিংটা কি সিরিজ ভাইয়া খুব সম্ভবত, বুঝলেন? জলদস্যু টাইপ সিরিজ ভাই খুব সম্ভবত। বাকি কিছুদিন আগে ইয়া চলতো আর কি, বুঝছেন, মানে গ্যাং বলতে পারেন এক ধরনের আর কি। আচ্ছা, এটা হচ্ছে কম্বিনেশন চেরি এমপ্লয়মেন্ট। ডাবের যে ডাব তো আমরা অনেকে ইউজ করি। দেখেন এটা হচ্ছে সিম্বলটা কিন্তু নিচে, এটা হচ্ছে কি আমার কি লোগো, কম্বিনেশন মার্কস, কম্বিনেশন মার্কস। ডাব, ডাব মেয়েরা অনেক ইউজ করে, মেয়েদের কাছে অনেক ভালো ডাব, ছেলেরা অবশ্যই ইউজ করে না। এটা হচ্ছে এই লোগোটা। সো আমরা অনেক লোগোগুলো দেখলাম, এবার আমরা ডিরেক্টলি কাজে ফিরবো। এখন হচ্ছে দেখেন আমি একটু ইয়া বলি, লোগোটা লোগো করার সময় আপনাকে ক্লায়েন্ট একটা ব্রিফ দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনাকে ব্রিফ দিয়ে যে আসলে আপনি কোন ধরনের লোগো করবেন। এখন যদি আমরা এখানে সার্চ করি, রিয়েল এস্টেট লোগো ডিজাইন লিখে সার্চ করি, এখন ক্লায়েন্ট আমাকে বলল যে তোমাকে একটা লোগো তৈরি করতে হবে, তোমাকে একটা লোগো তৈরি করতে হবে। আমি পরে আসতেছি। আচ্ছা, একজন ভিডিও অন করেন, অনেকে চলে গেছে, কারণ কি? আচ্ছা, এতটুকু বোঝেন নাই কে, এতটুকু বোঝেন নাই কে, এতটুকু বোঝেন নাই কে? জি ভাইয়া বুঝছি, প্রবলেম নাই। ভাইয়া একদম সবার মানে 1 নম্বরে যে লোগো টাইপটা বলছিলেন ওইটা মিস হয়েছিল, আমার নেটওয়ার্ক ফল হয়ে গেছিল তো ওর জন্য। আচ্ছা, আমি যে আর্টিকেল থেকে আপনাদের লেকচার দিলাম সেই আর্টিকেলের লিংকটা আমি আপনাকে আবার শেয়ার করেছি চ্যাট রুমে, আপনি একটু দেখেন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমরা এমব্লেম লোগোটা, হ্যাঁ এমব্লেম, অ্যামব্রুশ টাইপ লোগো, অ্যামব্রুশ টাইপ অথবা এমব্লেম। আচ্ছা, এরপরে আমরা যে টপিকে আসবো সেই টপিক হচ্ছে ক্লায়েন্ট আপনি একটা ব্রিফ দিবে, একটা ডিজাইন ব্রিফ দিবে যে আপনি কোন ধরনের লোগো করতে চাচ্ছেন, কি ধরনের লোগো করতে চাচ্ছেন, মানে কোন কোম্পানির লোগো করতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের লোগোটা ক্লায়েন্ট চাচ্ছে। সো ক্লায়েন্ট যদি আপনাকে চায় যে আপনি রিয়েল এস্টেটের লোগো করবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনি কোন লোগো টাইপ করবেন। সাধারণত আমরা হচ্ছে সিম্বলিস্টিক অথবা পিক্টোরিয়াল অথবা আমরা লোগো টাইপ লোগো করে থাকি। তো এখন হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে, আমরা যদি ক্লায়েন্ট যদি আমাদের ডিটেল না বলে যে আমাকে মনোগ্রাম দিতে হবে, অথবা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এমব্লেম রিলেটেড অথবা ওয়ার্ডমার্ক লোগো তৈরি করে দিতে হবে, তাহলে আমরা সেই রিলেটেড লোগো করব। ক্লায়েন্ট যদি আমাদের কোনো টপিকে যদি না বলে, যে ক্লায়েন্ট শুধু বললো যে আমার একটা বিজনেস আছে, বিজনেসটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড, ল্যান্ড প্রপার্টি নিয়ে আমি কাজ করি, অথবা আমি টোটাল রিয়েল এস্টেট নিয়ে কাজ করি। রিয়েল এস্টেটের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, লাইক সয়েল টেস্টিং অথবা সয়েল বিজনেস, যেটা হচ্ছে জমি কেনা বেচা, ল্যান্ড প্রপার্টি নিয়ে একটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট, আপনি একটা নদী কিনে ফেলেছেন, অথবা একটা খাল কিনে ফেলেছেন, আছে না অনেক, ঢাকার অনেক পেছন সাইডে তুরাগ নদী, এই নদী সেই নদী ছিল, সেগুলো কি কিনে ভরাট করে ফেলেছে, মানে সরকারি জমি কিনে ভরাট করে ফেলেছে, সেগুলোকে বলা হয় ল্যান্ড ডেভেলপিং। ল্যান্ড ডেভেলপিং অর্থাৎ বালু ফেলে সেটা ডেভেলপ করছে, ইটস কল্ড ওয়ান কাইন্ড অফ রিয়েল এস্টেট বিজনেস।
ঠিক আছে, ল্যান্ড ডেভেলপ, তাহলে কি ল্যান্ড বাই সেলিং অথবা সয়েল বিজনেস, তাহলে কি দুইটা হলো। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বিল্ডিং ডেভেলপমেন্ট, হ্যাঁ, অথবা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ডেভেলপমেন্ট একটা আছে, আরেকটা হচ্ছে কি অ্যাপার্টমেন্ট সেল। তাহলে হচ্ছে চারটা সেক্টরে আমি কাজ করে থাকি। চারটা সেক্টরে আপনি কি হাই রাইজিং বিল্ডিং সেল করেন, অথবা আপনি কোটেজ টাইপ বিল্ডিং সেল করেন, অথবা আপনি কি বাগান বাড়ি সেল করে থাকেন। অনেক টাইপের ইয়ে আছে, জাস্ট আপনি ক্লায়েন্ট একটা ব্রিফ দিয়ে দিল যে আপনি কোন কোন টাইপের লোগো সেন্ড করবেন, বা কোন কোন টাইপের লোগো আপনি সেল করতে পারতেছেন, অথবা কোন কোন টাইপের লোগো আপনি কাজ করবেন। ক্লায়েন্ট কিছুই বলে দিবে না, ক্লায়েন্ট ব্রিফ দিয়ে দিবে যে আমি রিয়েল এস্টেট ব্যবসা করি, আমার ব্যবসার সেক্টর হচ্ছে, পরিধি হচ্ছে, আমি বাই সেলও করি, আবার আমি ল্যান্ড ডেভেলপমেন্ট করি, আমি সয়েল বিজনেসও করি, আবার আমি বিল্ডিং ডেভেলপমেন্টও করি, আবার আমি বিল্ডিং সেলও করে দিই। তাহলে কি চারটা সেক্টরই হয়ে যাচ্ছে। এখন আপনাকে বলা হলো যে এইরকম কোয়ালিটির একটা লোগো তৈরি করতে হবে। তাহলে আপনি যদি মনোগ্রাম লোগো তৈরি করতে চান, যে কোম্পানির লোগো তৈরি করতেছেন, তাহলে ওই কোম্পানিকে আপনাকে ফলো করে লোগো তৈরি করতে হবে, হবে কিনা বলেন। প্রথমে এখন আসেন, এইখানে চলে আসেন, ভাইয়া স্ক্রিন শেয়ার অফ। হ্যাঁ, সবই শেয়ার করতেছি, টেনশন নিচ্ছেন কেন তো। আচ্ছা, এখন এসে আসেন লোগো ডিজাইনের সময় যেই পয়েন্টগুলো সম্পর্কে পর্যালোচনা করতে হবে, তাদের পয়েন্টগুলো ছিল, তাদের মধ্যে পয়েন্ট মানে লোগো ডিজাইনিং করার সময় সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে 5টা। এই 5টা পয়েন্ট ব্যবহার আপনাকে শিখতেই হবে, এই 5টা জিনিস আপনাকে লোগোর মধ্যে রাখতেই হবে। সেটা হচ্ছে, যদি আপনি, আমার তো লোগো টাইপ শেখা শেষ, লোগো টাইপের শেখার পরে আমাকে চিন্তা করতে হবে লোগোটা আমি কি দিয়ে তৈরি করব, লোগোটা আপনি কিভাবে তৈরি করব, ঠিক আছে, লোগোটা আমি কেমন ভাবে তৈরি করব, এগুলো আমাকে টোটালটাই বুঝতে হবে। একটা হচ্ছে ব্যবহারযোগ্যতা, লোগোটা কোথায় ব্যবহার করা হবে, লোগোটা কাদের জন্য ব্যবহার করা হবে, লোগোর ভোক্তা কারা, লোগোর তো একটা ভোক্তা আছে। সাপোজ আমি একটা লোগো তৈরি করে দিলাম, সাপোজ অ্যাপেলও ফোন সেল করে, স্যামসাংও ফোন সেল করে। এখন আপনি চিন্তা করেন অ্যাপেল কাদের জন্য ফোন সেল করে, আর হচ্ছে স্যামসাং কাদের জন্য ফোন সেল করে, বলেন তো আপনারা একটু শুনি, বলেন, তনুবাদে বলবেন, বলেন। ভাইয়া অ্যাপল একটু মোর লাক্সারিয়াস মাইন্ডেড কাস্টমারদের টার্গেট করে। আর স্যামসাং একটু ভাই লো আর মিড মানুষের নিয়ে কাজ করে, আর অ্যাপেল হায়ার মানে আর কি বড় লোক মানুষের নিয়ে কাজ করে বেশিরভাগ সময়। জি ভাইয়া, যারা ইলিট পারসন। আচ্ছা, এবার আমি একটু বলি, দেখেন অ্যাপেল হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড, স্যামসাংও ওয়ার্ল্ড ক্লাস। এখন অ্যাপেলের কাছে যাবেন, এক ধরনের ফোনই পাবেন, বছরে একবার ফোন বের করে, বছরের শুরুতে একবার বের করে, বছরের শেষে একবার ফোন বের করে। শুধু আপার ক্লাস যারা একটু ফ্যাশনেবল, যারা একটু আপার ক্লাস, নট মিডল ক্লাস, একদম তাদের টার্গেটের কাস্টমার হচ্ছে যারা রিচ, বাংলা ভাষায় যারা বড় লোক, তাদের টার্গেট করে কি অ্যাপেল, তাদের ভোক্তা কি অ্যাপেল। আমি একটা ল্যাপটপ কিনতে পারবো 25,000 টাকা, একটা আসুসের ল্যাপটপ কিনতে পারবো, অথবা এইচপি ল্যাপটপ কিনতে পারবো, কিন্তু অ্যাপেলে যদি একটা ল্যাপটপ কিনতে চান, একদম নরমাল কনফিগারের ল্যাপটপ, তাও 1.5 লাখ টাকা লাগবে কিনা বলেন, যদি অ্যাপেল শোরুম থেকে নিতে চান। আর যদি চোরাই কিনতে চান সেক্ষেত্রে তো কম লাগবেই, তাই না? তাহলে অ্যাপেল ইউজ করে, বা অ্যাপেলের গ্রাহক হচ্ছে যারা হচ্ছে আপার ক্লাস অথবা বড় লোক অথবা ধনী শ্রেণীর মানুষ, তারা হচ্ছে অ্যাপেলের ব্যবহার যোগ্যতা রাখে। আমার মতো আপনার মতো মানুষ ব্যবহার যোগ্যতা রাখবে না। তাহলে স্যামসাং কেন হলো না? স্যামসাং সবার জন্য। আপনি যদি আপার ক্লাস চলে যেতে চান আপার ক্লাসে পাবেন, আপনি যদি লোয়ার ক্লাসে চলে যেতে চান তাও লোয়ার ক্লাসে পাবেন। দেখেন অ্যাপেলের কোনো বাটন ফোন আছে? না ভাই, অ্যাপেলের কোনো বাটন ফোন নাই, কিন্তু স্যামসাং এর বাটন ফোন আছে। হ্যাঁ আছে। হ্যাঁ ভাই আছে। আপনি যদি মনে করেন যে স্যামসাং ফোন তৈরি করে সবার জন্য, স্যামসাং এর কাছে একদম হায়ার লেভেল ফোনও পাবেন,
লাইক অ্যাপেল। আবার স্যামসাং এর যদি মনে করেন যে একদম ভিক্ষুক স্যামসাং এর ফোন কিনবে, তার জন্য স্যামসাং ফোন তৈরি করছে। যদি মনে করেন একজন ভিক্ষুক যদি মনে করে যে আমি একটা খুব কম দামে কিন্তু ভালো টেকসই একটা ফোন কিনবো, স্মার্টফোন, পাবে কি পাবে না বলেন? জি ভাই পাবে। 10,000 টাকায় স্যামসাং এর 7,000 টাকা থেকে স্যামসাং এর মেবি স্মার্টফোন আছে কিনা বলেন? হ্যাঁ ভাই আছে ভাই। হ্যাঁ ভাই আছে তো। আপনারা সবাই ঘুমাইছেন, সবাই ভিডিওটা অন করেন, যার যার ভিডিও অন করা পসিবল। ভাই আমি তো ঘুমাই নাই, আমার তো বনবাসে দিয়ে দিছেন। যারা না ভিডিও অন ভাইয়া আমরা তো ক্লাস করতেছি। হ্যাঁ ভিডিও অন করেন। ভাইয়া ভিডিও অন না করলে হয় না? আপনি ঘুমাচ্ছেন আমি বুঝতে পারছি। না ঘুমাচ্ছি না ভাইয়া, আমি ক্লাস শুরু থেকেই আছি। আচ্ছা সবাই ভিডিওটা অন করেন, বুঝতে পারছি। ভাই 2 মিনিট পর পর একটা একটা করে ডাক ভাইয়া ওয়েবক্যাম নাই ডেস্কটপে ভাইয়া। আর কত ইয়া দিবেন আপনারা? ভাইয়া আমি ভিডিও অন করতে পারবো না ভাইয়া, আমার ওয়েবক্যাম নাই আর ফোন দিয়ে ঢুকছি এবার পিছে দিয়েও ঢুকছি। আচ্ছা আমি চিল্লা মরতেছি, আপনারা খালি ঘুমায় শুনতেছেন, বুঝতেছি না আর কি, মানে শুয়ে বসে ইয়া না করতেছি। ভাইয়া না ভাইয়া, ক্লাস ঘুমাচ্ছি না। করতেছি, আপনার ক্লাস শুনতেছি। আচ্ছা তাহলে আমরা আবার চলে যাই, আমি ব্রেক ইয়া করেছিলাম আর কি। তাহলে দেখেন ব্যবহার উপযোগিতা আপনারা বুঝছেন যে আসলে ব্যবহার উপযোগিতা কে, আমার মানে আমার ভোক্তা কারা, আমার কাস্টমার কারা, আমার কাছ থেকে পণ্য কিনবে কারা, তাদের জন্যই আমাকে ইয়া করতে হবে। এখন আমি ফুটপাতে সাপোজ আমি খুব গর্জিয়াস মানে একটা শার্ট, আমি রিচ ম্যানও শার্ট কিনতে পারি, আবার ফুটপাতেও শার্ট কিনতে পারি। রিচ ম্যান বাংলাদেশের নাম্বার 1 একটা ব্র্যান্ড রিচ ম্যানও আপনি শার্ট কিনবেন, সেম শার্টটাই আপনি যদি জেন্টাল পার্কে যান অথবা ইজিতে যান অথবা স্টোয়েতে যান অথবা কালার্সে যান, একই শার্ট একই কাপড় কিন্তু ডিফারেন্ট প্রাইস। কেউ কখনো কিনেছেন 3টা ডিফারেন্ট ওয়েতে? কিনেছেন কখনো? ব্র্যান্ড শপ গুলো কি আছে আপনাদের ওখানে? কিনেছি ভাইয়া কাপড়ের কিন্তু ভেরিয়েশন না থাকে। ভাইয়া ভাইয়া দেখতে একরকম কিন্তু দেখতে সেম হলেও কিন্তু ভেরিয়েশন থাকে অনেক। হ্যাঁ কাপড়ের পরিবর্তন দামের ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স। কারণ হচ্ছে রিচ ম্যান সম্পূর্ণ কি রিচদের জন্যই আসলে ন্যাচারালি ইয়া করে, কারণ ওরা একটা শার্ট কিনতে যাবেন 3,000 টাকার নিচে কোনো শার্ট নেই ন্যাচারালি আর কি। কিন্তু আপনি ইজিতে যান 600 টাকা থেকে শার্ট আছে, আবার জেন্টাল পার্কে যান 600 টাকা 700 টাকাতে শার্ট আছে কিন্তু। ঠিক আছে, আবার একটা পাঞ্জাবি আপনি আরবের থেকে একটা পাঞ্জাবি কিনেন, আবার একটা নরমাল একটা মানে গুলিস্তান থেকে একটা পাঞ্জাবি কিনেন। সরি আমি ঢাকা চিনি তো, এর জন্য ঢাকা থেকেই মানে বর্ণনা দিচ্ছি আর কি নরমাল ওয়েতে। তাহলে দেখেন কেউ শপিং করে বসুন্ধরা সিটিতে, কেউ শপিং করে নিউ মার্কেটের নুরজান মার্কেটে। ডিফারেন্ট কিন্তু প্রত্যেকের কিন্তু টেস্ট আলাদা, প্রত্যেকের জিনিস আলাদা। এখন আমার দোকান হচ্ছে নুরজান মার্কেটে, আর আমি একটা প্যান্টের দাম যাচ্ছে হচ্ছে 4,000-5,000 টাকা। আমার প্যান্ট কয়টা সেল হয় দিনে? একটাও না ভাইয়া, একটাও না। যেখানে নুরজান মার্কেটে প্যান্ট সেল হয় সর্বোচ্চ গেলে 600 টাকা 700 টাকা বা 800 বা 1,000 টাকায় সর্বোচ্চ প্যান্ট সেল হয়। এর বেশি যদি আপনি মানে কোনো সাপোজ আমার কাছ থেকে নুরজান মার্কেটে আমি যদি একটা প্যান্ট খুব পছন্দ হয়েছে, সেই প্যান্টের দাম যদি আমার কাছে 6,000 টাকা চায়, আমি জীবনে প্যান্ট কিনবো? আমি তো প্যান্ট কেনার টাকা নিয়ে গেছি 400 টাকা। কারণ আমি জানি যে ফুটপাতের প্যান্ট মানে নুরজান মার্কেটে ভালো মার্কেট, অনেক ভালো প্যান্ট পাওয়া যায়, সেখানে অবশ্যই কম দামি প্রোডাক্ট পাওয়া যাবে। আমার থিঙ্ক করতে হবে, থিঙ্কটা লেভেল ওয়াইজ নিতে হবে। লোগো যখন করবেন তখন লোগোর মধ্যে কোম্পানির মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে, কারণ কোম্পানিটা লোগোটা হচ্ছে একটা ব্র্যান্ডিং, যে ব্র্যান্ডের মাধ্যমে পৃথিবীর সমস্ত লোক চিনবে ওই কোম্পানিকে। এখন আপনি যদি খুব কনজারভেটিভ কোনো কিছু ডিজাইন করে থাকেন তাহলে কি চিনবে? খুব কমপ্লেক্স কোনো ডিজাইন করে থাকেন তাহলে চিনবে? বলেন। না ভাইয়া, কমপ্লেক্স কোনো কিছু না ভাইয়া, আপনাকে অবশ্যই একদম ন্যাচারাল সহজে বোধগম্য, সহজে বোঝা যায় এমন কোনো কিছু তৈরি করতে হবে। হ্যাঁ, একদম সহজ বোধগম্য কোনো কিছু তৈরি করতে হবে। অ্যাপেল দেখছেন 1 বছরের মাথায় সে লোগোটা চেঞ্জ করেছে, শুধু অ্যাপেলের একটা সিম্বল দিছে, মাঝখানে খাওয়া দিয়েছে। সেই অ্যাপেল এখন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড।
অ্যাপেলের উপরে ইলেকট্রিক কোনো ব্র্যান্ড আছে, ইলেকট্রনিক্স এর কোনো প্রোডাক্টের ব্র্যান্ড আছে বলেন? সে যতই প্রোডাক্ট তৈরি করুক, এইচপি এত ল্যাপটপ তৈরি করে। এখন আমার ব্যাগে যদি এইচপি থাকে আর আপনার ব্যাগে যদি অ্যাপেল থাকে, দুইজনই আমরা ইন্টারভিউ করে আসলাম, ইন্টারভিউ দিতে আসছি। একজন অ্যাপেল নিয়ে ইন্টারভিউ দিতে গেছি, আর একজন হচ্ছে কি এইচপি নিয়ে ইন্টারভিউ দিতে গেছি। আমার অ্যাপেলের দাম ধরেন 1 লাখ টাকা, আপনার এইচপির দাম ধরেন 3 লাখ টাকা। এইচপির দামই অনেক বেশি। তারপরও মানে যে আমাদের ভাইবা নিবে অথবা ইন্টারভিউ নিবে, সে কার দিক মনোযোগী হবে কেউ বলতে পারবেন? অ্যাপেল ভাইয়া, অ্যাপেল বিক্রেতার দিকে ভাইয়া, অ্যাপেলের দিকে মনোযোগ হবে। কারণ হচ্ছে একটা ব্র্যান্ডের একটা আলাদা একটা ইয়া আছে, মানে কি বলবো। কিন্তু ভাইয়া অ্যাপেলের লোগো আর অ্যাপেলের মানে ইলেকট্রনিক্স ভাইয়া জিনিসটা আসলে মিলে কিভাবে ভাইয়া? কেন? মানে অ্যাপেলের খাবার জিনিস আর কি, যে লোগোটা খাবারটা আপনি যা করবেন, এখন আমি বলি কোকা কোলা। এখন আপনি কোকা কোলা তো আমি আমার ঘুমাইতে গেলেও কোকা কোলা স্বপ্নে দেখি, আপনি দেখেন না? সাপোজ আপনি 7 আপ খান, আপনি স্প্রাইট খান, অথবা আপনি ডিউ খান, আপনার কিন্তু সেই লোগোগুলো কিন্তু আপনার মাথার ভিতরে ঢুকে গেছে কিনা বলেন? এখন আমি লোগোটা হচ্ছে একটা সহজলভ্যতা, আপনি যত সহজে মানুষের মনের মধ্যে সিল মারতে পারবেন। ভাই অ্যাপেল তো আর এমনি অ্যাপেল হয়নি রে ভাই, হইছে বলেন? না ভাইয়া। দেখেন অ্যামাজন, না ভাইয়া এমনি অ্যামাজন হইছে। অ্যামাজনের লোগোটা আমরা একটু পরীক্ষা করি, সবার যদি সময় থাকে। আজকে একটু ক্লাসটা একটু লং হবে, কোনো প্রবলেম আছে কারো? ভাইয়া না ভাইয়া সমস্যা নেই। না ভাইয়া সমস্যা নেই। শিওর? পরে আবার মনে মনে গালি গালাজ দিবেন। ভাই আমরা আসি ভাই, 3টা বাজে ঘুমাই, সমস্যা নেই। আপনি থাকলে তো আমি থাকবো না, আমি জাস্ট সরাসরি সারবো, আমি তো ফাঁকিবাজ, বোঝেন না? আচ্ছা দেখেন অ্যামাজন, দেখেন এখানে অনেকগুলো অ্যামাজনের লোগো আছে। দেখেন এটা হচ্ছে অ্যামাজনের ফ্যাব আইকন। কি এটাকে বলা হয়? ফ্যাব আইকন। এটাকে বলা হয় ফ্যাব আইকন। এটা হচ্ছে অ্যামাজন। এখন অ্যামাজনের এই লোগোতে আপনি কি বোঝাচ্ছে বলেন তো আমাকে একটু বলেন। ভাইয়া আমি কি বলবো না কি থাকবে? তনু আপনি, আমি জানি আপনি জানেন, অন্য কেউ বলেন। এখানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে যে এ থেকে জেড অ্যামেজিং অন বা এরকম কিছু নাকি? এ থেকে জেড পর্যন্ত সবকিছু ভাইয়া, এ থেকে জেড পর্যন্ত সবকিছু পাওয়া যাবে। আর ভাই ক্লায়েন্ট খুশিও হবে ভাই এ জেড পর্যন্ত সবকিছু এরকম বুঝাইছো। এ টু জেড একটা স্মাইলিও আছে। আচ্ছা এটা হচ্ছে স্মাইল আইকন। এখানে দুইটা অর্থ বোঝাইছে, একটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আপনি সমস্ত কিছু আপনার মনে যা আসে আপনি সেটা পাবেন, মনে আপনি কল্পনাতে যা আসে সেটা এখানে পাবেন অ্যামাজনে। এবং আপনি অ্যামাজনে যদি আপনি কোনো প্রোডাক্ট কেনেন, অবশ্যই আপনি হ্যাপিনেসটা থাকবে, আপনার ক্লায়েন্ট যে স্যাটিসফ্যাকশন সেই স্যাটিসফ্যাকশন থাকবে। এখন এই লোগোর সাথে এর কোনো কাহিনী, কোনো মিল আছে? কোনো কিছু মিল আছে বলেন? আছে? না ভাইয়া, এর কোনো মিল নাই। এখন কি করেছে? এটা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। কি মার্ক? ওয়ার্ড মার্ক লোগো। এখন যদি ফাইবারে যাই, FIBR ফাইবার লোগো ডিজাইন, সরি দেখেন ফাইবার, আচ্ছা দেখেন এটা হচ্ছে ফাইবারের আগের লোগো। 2010 থেকে 2020 সাল পর্যন্ত এই লোগোটা ব্যবহার করা হয়েছে। 2010 থেকে এখন ফাইবারের লোগো কোনটা? এটা হচ্ছে ফাইবারের ফ্যাব আইকন। আচ্ছা ফাইবার লোগো, এই যে ফাইবার লোগো 2020 টা দেখি। দেখেন এটা হচ্ছে ফাইবারের আগের লোগো, এটা হচ্ছে ফাইবারের কি বর্তমান লোগো ভাইয়া, বর্তমানের লোগো, এই বছরের এই মাসের লোগো। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ফাইবারের লোগো। এখন এই ফাইবার দেখে আপনি কি বুঝতেছেন? আমরা ফাইবার চিনি বলেই যে ফাইবারে একটা কাজ করা যায়, মানে এখান থেকে টাকা আর্ন করা যায়। আর যারা ফাইবার সম্পর্কে জানে না তাদের কি, তারা বুঝবে হোয়াট ইজ ফাইবার? না ভাইয়া। এখন হচ্ছে ব্যবহার উপযোগিতা। হ্যাঁ, সবকিছুর একটা ব্যবহার উপযোগিতা আছে, যে আপনি ব্যবহারটা কিভাবে করবেন আর এটা ক্লায়েন্টের মাধ্যমে কার কাছে বোঝাবেন। এখন আমি যদি আমাদের গ্রামে একজনকে বলি যে ও ইউজ করে ধরেন নেকটেল অথবা আরো অনেক উইনম্যাক্স এরকম একটা ফোন আছে, আর আমি ইউজ করি ধরেন আরেকটা ফোন। এখন আমি যদি বলি
যে এই ফোনটা অনেক ভালো, সে আমাকে কি বলবে তোর ফোনে চার্জ থাকে কয়দিন? আমি বললাম 1 দিন। আমার ফোনে 7 দিন চার্জ থাকে, কোনটা ভালো? ওকে কি আমার ফোনের ইয়েটা বুঝাতে পারবো? বলেন। না ভাইয়া পারবো না। এখন মানে আমার একটা ফ্রেন্ড আছে, অ্যাপেলের এমন কিছু নাই যে সে ইউজ করে না, সবকিছু। অ্যাপেলের সানগ্লাসও অ্যাপেলের ইউজ করে, আর কিছু বললাম না, অ্যাপেলের সানগ্লাসও সে ইউজ করে। এখন তাকে যদি বলি যে দোস্ত তোর অ্যাপেলে তো চার্জ থাকে না, কি করিস? ও বলে যে দোস্ত একটা ব্র্যান্ড নিয়ে যদি পকেটে থাকে নিজের কাছে অন্যরকম মনে হয়, একটা ব্র্যান্ড। তাহলে আপনাকে থিঙ্ক করতে হবে যে যেটা ইউজ করে, যার জন্য যেটা তৈরি, সে সেটা অবশ্যই কিনবে, সে সেটা অবশ্যই বুঝবে। ডিপেন্ড করবে হচ্ছে আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, আপনি কতটা সহজলভ্যভাবে ভোক্তার কাছে পৌঁছাচ্ছেন। ক্লিয়ার? ব্যবহারযোগ্যটা বুঝছেন? অনেক ব্যবহারযোগ্যতা হিউজ কথা বললাম, বুঝছেন এটা? জি ভাইয়া। লোগো করার সময় সবসময় চিন্তা করবেন যে আপনার ব্যবহারযোগ্য, মানে লোগোটা কত সুন্দরভাবে ব্যবহার করা যায়, কত সুন্দরভাবে সিম্পলিসিটি। একটা লোগো করবেন, লোগো দেখার সঙ্গে সঙ্গে আপনার জন্য একটা ছোট গল্প তৈরি হয়ে যায়। ছোট গল্প রবীন্দ্রনাথের গল্পের মতো, যে হইও হইল না শেষ। হ্যাঁ, সো ঠিক তেমনই আপনি লোগো দেখা মাত্রই বুঝতে হবে যে এই লোগোটা এই কোম্পানি। সাপোজ আপনি যদি এলজির লোগো দেখেন, অথবা সনি কোম্পানির লোগো দেখেন, অথবা স্যামসাং কোম্পানির লোগো দেখেন, অথবা লাইক দ্যাট এনি কাইন্ড অফ বার্জার কোম্পানির লোগো দেখেন। বার্জার কোম্পানির লোগো দেখেছেন, যারা কালারিং কোম্পানি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখেছেন। এখন দেখছি। আচ্ছা, সবগুলো লোগো যদি আপনার চোখের সামনে একটু মানে নিয়ে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোম্পানি আসলে কি করে, মানে কোন কোম্পানির লোগোগুলো কেমন, কোন শেপ দিয়ে তৈরি করবেন, কোন টাইপ ফেস, কোন ফন্ট ইউজ করবেন, কোন কালার ইউজ করবেন, এবং সিম্পলিসিটি। দেখেন আমি বলেছি এটার সাথে এটা রিলেটেড, সিম্পলিসিটি, সরলতা, মানে সিম্পলিসিটি। একটা ডিজাইন যত সিম্পল হবে, যেমন আমি কিছুক্ষণ আগে একটা লোগো করেছি, আরেকবার একটু দেখাই, কোথায় গেল? ওটা মডার্ন দেখাইছিলেন। হ্যাঁ, এই লোগোটা করেছি, একদম সিম্পল লোগো না? এর মধ্যে কোনো কিছু আছে, মানে কমপ্লেক্স কোনো কিছু আছে? বলেন, কমপ্লেক্স কোনো কিছু আছে? শুধুমাত্র ওয়ার্ড না, কোনো কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করে করছেন। এখন আমি যদি মনে করি যে এটাকে কমপ্লেক্স বানাবো, মানুষের বোধগম্য হবে না, তাহলে তো আমার এই লোগো করে বা আমার এই ইয়া করে কোনো লাভ নাই। লাভ আছে বলেন? কোনো লাভ না নেই। ভাইয়া। তো আমাকে থিঙ্ক করতে হবে যে কতটা সিম্পলি ভাবে আমি আমার ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে পারি, কতটা সিম্পলি ভাবে আমি আমার ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কালার, কোন কালার ইউজ করলে সেটা কি হবে সেটা আমরা একদম টোটালটাই জানবো, এটা বুঝবো আর কি। এগুলো আপনারা যদি না পড়েন, আমি যতই বলি, এখন আমি সিম্বলিজম, অরিজিনালিটি, মেমোরেবিলিটি, এগুলো আমি বলে দিব আর কি। দেখেন, এটা তো হচ্ছে 5টা গেলে সরলতা পর্যন্ত। এছাড়া অনেক কিছু বিষয় যোগ আছে, যেটা হচ্ছে সিম্বলিজম। সিম্বলিজমটা কেমন হবে? দেখেন, একটি সিম্বল লোগো ডিজাইনের একটি স্টোরি দেয়। আমি যে বললাম একটা ছোট গল্প তৈরি করতে হবে, যে লোগোটা দেখার সঙ্গে সঙ্গে আপনাকে বুঝতে হবে যে এই লোগোটা কি ধরনের। আমি এখানে উদাহরণস্বরূপ দিচ্ছি মার্সিডিজ বেঞ্চ। সো মার্সিডিজ বেঞ্চের যদি লোগোটা আমি যদি গুগলে সার্চ দিই, আমি আবার নিউ শেয়ার দিচ্ছি, টাফ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, সরাসরি ক্লাস নেওয়ার মজা আছে বুঝছেন, কিন্তু এই অনলাইনে ক্লাস নিয়ে আসলে এত ডিটেইল ভাবে বোঝানো টাফ। মার্সিডিজ লোগো দেখেন, এটা হচ্ছে আমার মার্সিডিজ বেঞ্চের লোগো। এখানে 3টা ইউনিট আছে, দেখেন 3টা ইউনিট আছে, 1টা 2টা 3টা, আর এই সার্কেল মানে হচ্ছে ওয়ার্ল্ড। এই সার্কেল মানে কি? ওয়ার্ল্ড। এটা কিন্তু অনেক আগের লোগো। এটা এই লোগোর নাম কি? এমব্লেম লোগো। ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চের নিউ লোগো। এটা দেখলে আমরা যদি চিন্তা করি, একটা ছোট বাচ্চাও যদি চিন্তা করে যে গাড়ি মানে কি? মার্সিডিজ বেঞ্চ। কিন্তু মার্সিডিজ বেঞ্চের যে অনেক হাই রেঞ্জের গাড়ি আছে, কিন্তু আমরা মার্সিডিজ বেঞ্চটাই হাই রেঞ্জ মনে করি না বলেন? হ্যাঁ ভাইয়া, আমরা কিন্তু মনে করি। এখন আচ্ছা, কোনটা দেখা যাচ্ছে এখন? ওয়েবসাইট বেঞ্চ ভাইয়া, বেঞ্চ দেখাচ্ছে এখনো। মার্সিডিজ বেঞ্চ। আচ্ছা,
দেখেন এখন এই তিনটা পয়েন্টের চিহ্নগুলো কি কি আছে, একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে আকাশপথ, আর একটা হচ্ছে কি স্থলপথ। স্থল, সমুদ্র এবং আকাশ, স্থলবন্দর, স্থল, পানিপথ এবং আকাশপথ, তিন পথেই এর আধিক্য বোঝাচ্ছে, এর আধিপত্য বোঝাচ্ছে মার্সিডিজ বেঞ্জ। এখন আপনারা বুঝবেন যে মার্সিডিজ বেঞ্জের লোগোটা কেন তিনটা। প্রত্যেকটা লোগোর পেছনে একটা করে ছোট গল্প আছে, যে লোগোটা কেন তৈরি হলো, কি জন্য তৈরি হলো। ঠিক আছে, ক্লিয়ার? এখন হচ্ছে অরিজিনালিটি, এগুলো আপনারা ডিটেইলটা পড়বেন, এত পড়লে আপনারা পাগল হয়ে যাবেন বললে। আচ্ছা, লোগোটা অবশ্যই মেমোরেবিলিটি হতে হবে। মেমোরেবিলিটি কি? মনে রাখার মতো। এখন আপনি একটা লোগো করলেন, সেটা মনে রাখার মতো লোগো কোনো হলো না, তাহলে আপনি কি মনে রাখবে বলেন? মনে রাখবে? আচ্ছা না ভাইয়া। আচ্ছা, আমি আরেকটা বলি, বিয়ের মধ্যে মেয়েরা এত সাজে কেন, এত মেকআপ করে কেন বলেন? ভাইয়া বিয়েতে অনেক ফটোশুট করে যাতে ওইটা মেমোরেবল করে রাখা যায়। ওইটা হচ্ছে মেমোরেবল করার জন্য, এটা মেমোরেবল করার জন্য এবং একটা স্ট্যান্ডার্ড মানে ফটো তৈরি করার জন্য। এখন আপনি যদি নরমাল লেসমি কাপড় পরে যান, মানে পুরাতন কাপড় পরে, ময়লা জীর্ণ কাপড় পরে বিয়েতে যান, তাহলে কিন্তু কেউ আপনাকে বুঝবে না যে আপনি আসলে মানে কি মানে কে আপনি, আসলে কেউ বুঝবে না। কিন্তু আপনি যদি একটু গেট আপ নিয়ে যান, একটু ভালোভাবে যান, তাহলে কিন্তু বুঝবে। সেই দিনটাকে মেমোরেবল করার জন্য আপনাকে এত সাজতে হয়, এত একদিনের জন্য এত কস্টিং করতে হয়, জাস্ট এটার জন্য আর কি, মেমোরেবিলিটির জন্য। ঠিক লোগোটাকেও আপনাকে কি করতে হবে? মেমোরেবিলিটি, মনে রাখার মতো ইউনিক ডিটেল থাকতে হবে। দেখেন ব্র্যান্ডের একটা ইউনিক ডিটেল থাকতে হবে, যে মানুষকে এদিকে সব সময় মনে রাখে। যেমন আমি সবসময় বলি কোকোকোলা, কারণ কোকোকোলা আমি খুব পছন্দ করি, আমি কোক বেশি খাই, এই জন্য কোকোকোলার উদাহরণটা দিই। ওটা আমি মানে ঘুমাইতে গেলেও মনে হয় যে কোকোকোলা আমি খাচ্ছি, এরকম মনে হয় আর কি। সো তার লোগোটা আমাকে অবশ্যই করতে হবে। উপযোগিতা এগুলো আপনারা দেখবেন আর কি, নো প্রবলেম, এটা আমি দিয়ে দিচ্ছি এখনই আর কি। ঠিক আছে, আপনারা আরেকটা লোগো দেখাই, তাহলে ইনশাআল্লাহ বুঝবেন, তারপরে আমরা পড়ে দিচ্ছি আর কি। এখানে যদি আমরা ফেডেক্স, আচ্ছা সবাই বলবেন এই লোগোতে কি বুঝাইছে বলেন তো, কি আছে এই লোগোতে বলেন? বলেন কি আছে এই লোগোতে? দ্রুততম সময়ে ডেলিভারি করা যায়, এক্সপ্রেস। কি নাম আপনার? জয়। আচ্ছা, আর কি আছে বলেন? দুইটা কালার ভাই আছে, বুঝাইতে আছে ভাই ওই ইএক্স এর মধ্যে। তারা কি ফেডারেল বোঝাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সপ্রেস রিলেটেড। দেখেন এখানে একটা কিন্তু একটা কি আছে, একটা অ্যারো চিহ্ন আছে। কি চিহ্ন আছে? ইন্ডিকেটর মার্ক। ইন্ডিকেটর মার্ক অথবা অ্যারো চিহ্ন। দেখেন থাক ভাই, আমি কিছু বলবো না, সরি। সমস্যা নাই। দেখেন মানে প্রত্যেকটা জিনিসের একটা করে সিম্বলিজম আছে, একটা করে সিম্বলিজম আছে। সেই সিম্বলটাকে আপনাকে বুঝতে হবে। সেই সিম্বলটাকে যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। আমি যদি একটা রিয়েল এস্টেট কোম্পানি, সাপোজ রিয়েল এস্টেট লোগো যে কোনো একটা কোম্পানি সার্চ করি, তাহলে দেখেন রিয়েল এস্টেট মানে কি? ঘরবাড়ি। রিয়েল এস্টেট মানে কি? দেখেন এটা কিন্তু একটা রিয়েল এস্টেট লোগো, এটা কিন্তু একটা রিয়েল এস্টেট লোগো। এখন আমি মিনিমালিস্টিক রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ করলাম। এখন দেখেন এখানে অনেক ধরনের লোগো আছে। এটা হচ্ছে মিনিমালিস্টিক রিয়েল এস্টেট লোগো, এটাও মিনিমালিস্টিক রিয়েল এস্টেট লোগো। দেখেন এটাও একটা রিয়েল এস্টেট লোগো, এটাও একটা রিয়েল এস্টেট, এগুলো একটা রিয়েল এস্টেট লোগো, এটাও একটা রিয়েল এস্টেট লোগো। এখন আমি মানে ক্লায়েন্ট আমার কাছে রিয়েল এস্টেট লোগো চাইছে, যখন ক্লায়েন্ট আপনাকে যা চাইবে, যদি বলে ক্লায়েন্টের একটা বিজনেস আছে রিয়েল এস্টেট রিলেটেড, তাহলে তার সিম্বলিজম হবে কি? অবশ্যই রিয়েল এস্টেট রিলেটেড সিম্বল হবে। ক্লিয়ার? প্রথমে চিন্তা করবেন যে আসলে আমার কোম্পানির নামটা কি, এটা চিন্তা করেন, একটু দেখাচ্ছি পরে। সিম্বলিজম হইতে হবে রিয়েল এস্টেট রিলেটেড। এখানে যে রেস্টুরেন্ট লিখি,
রেস্টুরেন্ট, তাহলে কি সিম্বলটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? দেখেন চেঞ্জ হয়ে গেছে কিনা, চেঞ্জ হয়ে গেছে কিনা? রিয়েল এস্টেট লোগোর সিম্বল চেঞ্জ হয়ে গেছে কিনা বলেন? হ্যাঁ ভাইয়া জি ভাইয়া চেঞ্জ হয়ে গেছে। দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে কি রিয়েল এস্টেট লোগো আছে? নাই, কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড আছে। রেস্টুরেন্ট চলে আসছে। যদি দেখেন এখানে হচ্ছে ফিশ গ্রিল, দেখেন এই এফটাকে মাছ বানায় ফেলছে, দেখছেন? হ্যাঁ আচ্ছা আমি আরো কিছু দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। দেখেন এটা হচ্ছে স্পুন বানায় ফেলছে, ক্লাসি কিচেন, ক্লাসি কিচেন স্পুন দিয়ে দিয়েছে। দেখেন এখানে কি কি আছে বলেন? লেখা আছে ফুড ফাইট, ফুড ফাইট, কি কি আছে বলেন তো এখানে? শেফের মাথার টুপি ভাইয়া, আর হচ্ছে দুটো চামচ। এটা হচ্ছে রেস্টুরেন্টে যারা শেফ আছে তাদের মাথায় একটা ক্যাপ থাকে, সেই ক্যাপটা আর কি। চামচ দুইটা দিয়ে ভাইয়া বোধহয় হ্যান্ড রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ হ্যান্ড রিপ্রেজেন্ট করতেছে, এবং সাথে আমাদের চামচ তো আছেই আর কি। ভাই ভিতরে একটা আছে, ওইটা বুঝলাম না সঠিক একটা। ওইটা কি ভাই অ্যাঙ্গার রিপ্রেজেন্ট করতেছে নাকি? হ্যাঁ অ্যাঙ্গার না, অ্যাঙ্গার কোনো, হ্যাঁ অ্যাঙ্গার রিপ্রেজেন্ট করতে পারে, ফাইটের কথা বলা হয়েছে আর কি। হ্যাঁ মানে অনেক কিছু রিপ্রেজেন্ট করে। দেখেন এটা হচ্ছে কি কিচেন শেফ, দেখেন শেফ, ম্যানকে শেফ দিয়েছে, হাতে একটা ইয়ে দিয়ে দিয়েছে। দেখেন এখানে কি আছে? শেফ রান দিতেছে, দেখেন সুন্দর মতো করে। এটা দেখেন দেখেন ফুড ইয়ে দিয়েছে। আরো কিছু দেখাই। আমরা যদি আমাদের সবার প্রিয় খাবার পিৎজা, তাই না? পিৎজা দিয়ে যদি কোনো লোগো ডিজাইন হয় তাহলে কেমন লোগো ডিজাইন হবে? অবশ্যই এখানে রেস্টুরেন্ট আসবে না, অবশ্যই পিৎজা হবে। দেখেন এই দেখেন পিৎজা, পিৎজা, এটাও পিৎজা। দেখেন চিজ পিৎজা, চিজি পিৎজা, দেখেন চিজ, চিজ পিৎজা, দেখেন পিৎজার এটা হচ্ছে চিজ আর এটা হচ্ছে পিৎজা। মানে আপনি যা করবেন সেটা রিলেটেড আপনার লোগো সিম্বল থাকতে হবে। যে কোম্পানির লোগো সে কোম্পানি রিলেটেড কি থাকতে হবে? সিম্বলটা, সিম্বলটা সেই কোম্পানি রিলেটেড হতে হবে। দেখেন এটা লেখা আছে ফাস্ট পিৎজা, দেখেন ফাস্ট পিৎজা, এটা পিৎজা আর এই দৌড়াইতেছে, দৌড়ানোর সিম্বল, বুঝতে পারছেন? দৌড়ানোর সিম্বল। এক্ষেত্রে কালারটাও ম্যাটার একেবারে 100% ভাবে, তাই না ভাইয়া? অনেক কিছু ম্যাটার করে ভাইয়া। আচ্ছা এরপরে চলে আসেন, এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে, হিউজ আছে। এখন যদি আমরা মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টে যাই, মিউজিক মিউজিক্যাল যদি কোনো লোগো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এতক্ষণ দেখলাম রেস্টুরেন্ট দেখলাম, পিৎজা দেখলাম, তারপর হচ্ছে আর কি দেখলাম বলেন তো? রিয়েল এস্টেট দেখলাম। কোনটাই এর সাথে ম্যাচ করবে? যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে আসবো ম্যাচ করবে? না ভাই একদমই ভিন্ন, একদমই ভিন্ন। মানে হচ্ছে ওর রিলেটেড লোগো হবে। যেমন এটা একটা মিউজিক্যাল লোগো, দেখেন আমি যদি আবার এটা হচ্ছে, এটাও মিউজিক্যাল লোগো, এটা মিউজিক লোগো, দেখেন মিউজিক লোগো, এটাও মিউজিক লোগো, দেখেন একটা বাল্ব, স্মার্ট মিউজিক, স্মার্ট মিউজিক। দেখেন এটাকে কি বলা হয়? হেডফোন। আমি যদি এখানে আবার ডিজে, এখানে যদি সামনে একটু ডিজে লাগাই দিই, ডিজে, এখন যদি ডিজে যদি লাগাই দিই তাহলে কি হবে? ডিজে কি হয়? ডিজে একটা বিগ মিউজিক,
মিউজিক, আনটাইটেল মিউজিক। দেখেন এটা কি বলেন তো, বিট দা প্রোডিউসার, বিট দা প্রোডিউসার। এখন বিট মানে কি মারা, দেখেন এটা হচ্ছে কি ঘুষি মারার মতো। ঘুষি চেনেন? ঘুষি মারামারি করছেন কেউ? কিল ঘুষি খাইছেন কেউ? এটা হচ্ছে ঘুষির, এটা কি, এটা হচ্ছে পিয়ানো, এটা হচ্ছে পিয়ানো। দেখেন পিয়ানোর মতো একটা ঘুষি মারতেছে, তো হারমোনি বলতে পারেন না, তো পিয়ানো বলতে পারেন। সো এখন কি আপনারা কিছুটা বুঝতে পারছেন? আমি বলি নাই যে সম্পূর্ণ বোঝেন, কিছুটা বুঝতে পারছেন? কিছুটা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, মানে যে কোনো একটা কোম্পানি যদি লোগোর কথা বলে তাহলে ওটা নিয়ে অনেকটা রিসার্চ করে, অনেক ভেবে চিন্তা করে তারপরে কাজ শুরু করতে হয়। কাজ শুরু করতে হবে। ওকে গুড। এখন যদি আমরা ল্যাবরেটরি রিলেটেড কোন লোগো দেখি, আমি সব ইয়েগুলো দেখাচ্ছি আপনাদের, আমি করে দিব, টেনশন নিয়েন না। ঠিক আছে কিনা আল্লাহ জানে। আচ্ছা ল্যাবরেটরি লিখেছিলাম, বানানটা ভুল হয়েছে আবার। আচ্ছা আমি যদি ল্যাবরেটরি রিলেটেড, আচ্ছা ল্যাবরেটরি রিলেটেড যদি কোনো লোগো ইউজ করি, দেখেন ল্যাবরেটরি, দেখেন ল্যাব, ল্যাব রিলেটেড, দেখেন সবগুলো কিন্তু আছে ল্যাব। এখন যদি সায়েন্স, সায়েন্স রিলেটেড, সায়েন্স রিলেটেড যদি কোনো, আচ্ছা কেউ স্পেলিং মিস্টেকের দিকে তাকাবেন না আর কি, মিস্টেক হতেই পারে আমার। আচ্ছা সায়েন্স রিলেটেড কোনো যদি লোগো কোম্পানি হয়ে থাকে, সেক্ষেত্রে কি ধরনের কোম্পানি লোগো হতে পারে? এটা হচ্ছে সায়েন্স ক্লাব, সায়েন্স রিলেটেড সম্পূর্ণ সায়েন্টিফিক লোগো, ঠিক আছে। এখন যদি আমরা যদি বলি জিম রিলেটেড, কেউ এখানে আছেন জিম করেন? কেউ এখানে আছেন যে জিম করেন? করতাম আগে ভাই, এখন স্বপ্ন দেখি। এখন স্বপ্ন দেখেন তাই না, মোটা হয়ে গেছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, এখন তো ভাই সবাই বাসায় ওয়ার্কআউট করে। আচ্ছা দেখেন আমি যখন জিম করব তখন কিন্তু এই স্যাম্পল চলে আসবে, দেখেন অনেকগুলো স্যাম্পল চলে আসবে, মানে হচ্ছে জিমের যে মানে ম্যাটেরিয়াল গুলো আছে সেই রিলেটেড। ভাই ম্যাক্সিমাম তো জিমের ক্ষেত্রে মাসকট লোগো গুলো বেশি হয় তাই না? সব ধরনের হয় ভাইয়া। এখন আমি ধরেন মানে একজন মানুষ, এখন আমার মনের চাহিদা যেটা হবে আমি সেটাই করব, কোনো প্রবলেম নেই। আপনার এটা দেখেন এটা মাসকট লোগো, এখন সবাই যে এরকম লোগো ইউজ করবে সেটা কিন্তু আছে? বলেন আছে? বলেন না ভাইয়া, না ভাইয়া। আবার কি এই লোগো নাই? দেখেন আমি নরমাল লোগো, যদি এই লোগো, এটা কি মাসকট লোগো? এটা তো মিনিমালিস্টিক লোগো। বি স্ট্রং, জাস্ট একটা হ্যান্ডের পোরশন দিয়ে দিয়েছে। জি ভাইয়া। বলেন আছে কিনা নাই? ক্লায়েন্ট যেটা চাইবে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট আপনার কাছে কি চায়। বলেন ক্লায়েন্ট কি চায়? ভাই এখন তো বেশিরভাগ হচ্ছে যেটা বললেন যে মিনিমালিস্টিক গুলো বেশি চলে। হ্যাঁ এখনকার যুগ, এই যুগটা চলতেছে মিনিমালিস্টিক, মিনিমাল লোগোটা খুব বেশি চলে, ঠিক আছে। এখন যদি আমরা যদি লিখি জাস্ট কর্পোরেট লোগো লিখে সার্চ করি, আপনাদের অনেক লোগো দেখাবো, জাস্ট একটা লোগো করে দিয়ে আর অনেক লোগো গুলো দেখাবো আর কি, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা টোটাল ক্লাসটাই চলে আসি আর কি। কারো কি ঘুম টুম পাইছে নাকি? 10:30 বাজে, আর আধা ঘন্টা হবে ক্লাস। ঘুম পাইছে? না ভাইয়া, না ভাই ঘুম পায় নাই, আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট তো ভালো লাগতেছে। আমরা আছি তো ভাইয়া, সমস্যা নেই কোনো। আচ্ছা না ভাইয়া ঘুমাইতেছি না। ঘুমাই বলতেছে ভাইয়া। সবাই ঘুমায় বলতেছে, ঘুমায় না। সৌরভ তো ঘুমাইছে, মেবি সৌরভ ঘুমাই পড়ছে। না ভাই মাত্র খাইলাম আমি। ঘুমাচ্ছে আর কি। যাই হোক আমরা জাস্ট কোনো ব্রেক দিব না, হ্যাঁ
কোনো ব্রেক ছাড়াই ইয়া করবো আর কি। সো আপনাদের এর মধ্যে বুঝতে বুঝতে কার কোনো সমস্যা হচ্ছে সেগুলো একটু দেখেন আর কি। আমি ম্যাটেরিয়াল গুলো সাজাই নেই আসলে। আমি আপনাদের লোগো ডিজাইনের উপর একটা ভিডিও দিয়ে দিব আর কি কিছুক্ষণের মধ্যেই আর কি, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আমি জাস্ট আরো কিছু লোগো দেখাবো। ভাইয়া কি বলে বিজনেস কার্ডের ভিডিওটা বোধহয় দেননি ভাইয়া। বুঝলেন, বিজনেস কার্ডের একটা ভিডিও দিবে, টিউটোরিয়াল দেওয়া হয় নাই, আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এজন্য দেওয়া হয় নাই, দিয়ে দিব। আচ্ছা আমরা শুরু করে দেই। সবাই কি লাইনে আছেন? জি ভাইয়া। এই পার্টটা আরো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পার্টটা আধা ঘন্টা চলবে এই পার্টটা। সো কাইন্ডলি কেউ মানে বিপদে না পড়লে কেউ মনোযোগ সরাবেন না, ঠিক আছে? দেখেন আমাদের আমরা বলেছিলাম এতক্ষণ অনেক প্যাচাল পারলাম। প্যাচালের সারমর্ম কি জানেন? সারমর্ম হচ্ছে আপনি লোগো করবেন তাহলে তিনটা জিনিস ভাববেন। একটা হচ্ছে লোগো কি ধরনের কোম্পানির লোগো কাজ করে, লোগো যে ধরনের কোম্পানি কাজ করে সেই সিম্বলের একটা ভাব নিতে হবে। যেমন এখানে আছে ভ্যাকেশন, দেখেন এই লোগোটা হচ্ছে কি, লোগোর নাম ভ্যাকেশন, সে হচ্ছে ভ্যাকেশনের। দেখেন আমার কোম্পানির নাম হচ্ছে ভ্যাকেশনস, কোম্পানির হচ্ছে ভ্যাকেশন। এন্ড ভ্যাকেশনে আমরা কি করি? আমাদের ভ্যাকেশন আমরা কি করি বলেন? ট্রাভেল ট্যুর এগুলো। তনু আপনি কি ট্রাভেল ট্যুর কয়দিন করছেন আপনার ভ্যাকেশনে? 4 দিনের ভ্যাকেশন? ভাই ঘুমায় হ্যাঁ ভাই ভ্যাকেশনে ঘুমায়। ভ্যাকেশনে ঘুমায়। এখন যাদের ভ্যাকেশনে, অনেকেই কিন্তু ভ্যাকেশনে ইয়া করে না, ঘুমায় না। অনেকে কি করে? অনেকে ট্যুরিং করে, অনেকে ইয়া করে। যেমন হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে যারা হচ্ছে সপ্তাহে 5 দিন প্রচুর কাজ করে আর 2 দিন টোটালটাই ঘুরে বেড়ায়, নয় মানে বারে যায়, 2টা দিন এনজয় করে নিজের মতো করে, ঠিক আছে? ঠিক তেমনটাই হচ্ছে এটা। সো একটা হচ্ছে 3টা দিকে আমি বললাম, লোগোতে এত প্যাচালের এত মাথা কামানোর কোনো দরকার নেই। লোগো আসবে, লোগোর কোম্পানির নাম কি? এই কোম্পানির নাম হচ্ছে ভ্যাকেশন।
তাহলে আমার কি করতে হবে, লোগো যদি ট্রেডমার্ক রিলেটেড লোগো করতে হয়, সিম্বলিটিক লোগো তৈরি করতে হয়, এই সিম্বলিটিক লোগো তৈরি করতে হয়, তাহলে আমাকে ডিরেক্টলি কোম্পানি কি করতে হবে, প্রথম চিন্তা করতে হবে এই প্রথম নাম দিয়ে কিভাবে কোম্পানির একটা লোগো তৈরি করা যায়। প্রথম নামের প্রথম অক্ষর দিয়ে, কি নামের প্রথম অক্ষর দিয়ে, মানে হচ্ছে নামের তো এখানে তো দুইটা পার্ট থাকতে পারে, এখানে থাকতে পারে ভ্যাকেশনস ট্যুরস, এটা থাকতে পারে। তাহলে হচ্ছে চিন্তা করতে হবে ভি দিয়ে এবং টি দিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে একটা ট্যুরিং কোম্পানি রিপ্রেজেন্ট করা যায়। এটা হচ্ছে ট্যুরিং কোম্পানি। এখন আপনার এটা দেখে কি মনে হচ্ছে বলেন, কোন ট্যুরিং কোম্পানি মনে হচ্ছে কিনা বলেন? আপনার যদি মনে হয়, আচ্ছা দেখাই, আচ্ছা এটুকু দেখে আপনার কি মনে হচ্ছে, কি কোম্পানি মনে হচ্ছে বলেন? টুরিং কোম্পানি ভাই মনে হচ্ছে। মনে হচ্ছে কোম্পানি তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকে থিঙ্ক করতে হবে এটা ট্যুরিং কোম্পানি। টুরিস্টরাই এর মূল টার্গেট হচ্ছে টুরিস্টরা, ঠিক আছে? সো আপনি যখন কাজ করবেন তখন আপনাকে তিনটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে অবশ্যই আপনাকে সহজ জিনিসটা দেখেন, এটা কিন্তু সবাই বুঝতেছে এটা টুরিস্ট কোম্পানি, বুঝবে কি বুঝবে না বলেন? সবাই কিন্তু বুঝতেছে এটা টুরিস্ট কোম্পানি। তো এই কোম্পানির নাম কি, এই যে ভ্যাকেশনের ভি আছে, কিন্তু ভি দিয়ে টুরিস্ট করে ফেলেছে। সো আপনাকে থিঙ্ক করতে হবে যে এইরকম একটা নরমাল লোগো তৈরি করতে। তিনটা জিনিস ফলো করবেন। একটা হচ্ছে লোগোটা অবশ্যই কোম্পানির নামের প্রথম ওয়ার্ড দিয়ে কাজ করবেন। 2 নম্বর হচ্ছে একদম সহজ কথা, প্রথম ওয়ার্ড দিয়ে কাজ করবেন। কোম্পানি কি ধরনের কাজ করে, এটা যদি মানে হচ্ছে যদি রিয়েল এস্টেট কোম্পানি হইতো, অথবা যদি সাইন্টিফিক কোনো কোম্পানি হইতো, অথবা এটা যদি হইতো হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড কোম্পানি, তাহলে কি হতো, তার সিম্বলটা আসতো। এই ট্যুরিজমের সিম্বল কি আসতো? না ভাইয়া, না ভাইয়া, এটা ফলো করতে হবে যে ট্যুরিজমের সিম্বলিজম আসবে না। দেখেন আমি লোগোতে এত লেকচার দিই একটা কারণেই, লোগো হচ্ছে 6 মাস যদি আপনি শিখেন, লোগো শেখা শেষ হবে না, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এটা হচ্ছে কি, এই কোম্পানির নাম হচ্ছে টিভি, মুভিং রিলোকেশন সার্ভিস। দেখেন এখানে হচ্ছে টিভি মানে হচ্ছে টিভি, দেখেন একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে, দেখেন টার্গেটিং চিহ্ন দিয়ে দিয়েছে, টিভি মুভিং। দেখেন এটা হচ্ছে ভ্যাকেশন অনলি, দেখেন ভ্যাকেশন অনলি। দেখেন এটাও ভ্যাকেশনে কি দিয়েছে, একটা ক্লাউড দিয়েছে, ক্লাউডের ভিতর হাউস দিয়েছে, একটা ইয়ে দিয়েছে। দেখেন এটা কি আছে করেন, জুম প্যানেল। কি দেখেন জুমটাকে, এটা কি বলা হয়, বাইনোকুলার, মানে জুমিং করে দেখে। দেখেন জুম প্যানেল। আপনারা কি লোগোগুলো কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া কিছুটা। এটা কি লোগো কোম্পানির ভাষা বলবে, বুঝি নাই? লোগো কোম্পানির ভাষা বলে দেবে। হ্যাঁ, লোগো কোম্পানির ভাষা বুঝতে হবে, নাহলে হবে না। এটা কি ভাইয়া ওই যে ব্যাগের কোম্পানি? না, এটা হচ্ছে নাম্মা, এটা একটা ট্যুরিজম কোম্পানি। এখন টুরিস্ট আমি কি জামা কাপড় নিয়ে মানে এক কাপড়ে আমি কি ট্যুরিজম করতে পারবো, টুরিস্ট করতে পারবো? লাগেজ থাকতে হবে কিনা বলে? জি ভাইয়া। দেখছেন এই যে কোম্পানির এন দিয়ে কি করেছে, একটা লাগেজ করে ফেলেছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এটা থিংকিংটা একটু ডিফারেন্ট। আপনাকে ভাই আউট অফ বক্সই চিন্তা করতে হবে। আপনাকে সবসময় ওই যে প্লেনে যদি আপনি টুরিস্ট করবেন, সেটা কি বাসে যদি ট্যুরিজম হয় না বলেন? সাপোজ আমি যদি ধরেন কুয়াকাটা বেড়াতে চাই, বা আমি যদি ময়মনসিংহ বেড়াতে যাই, এখন তো ময়মনসিংহ বিগ ট্রলিং চলতেছে আর কি, হ্যাঁ। সো বেড়াতে যদি যাই, বা আমি যদি কিশোরগঞ্জে যাই, মানে কি বলে কিশোরগঞ্জের রোডের নামটা নিকলি হাওর, নিকলিতে যদি যাই, বা অষ্টগ্রাম যদি যাই, তাহলে আমি কি এক কাপড়ে চলে যাব? আমার ওখানে কি রেস্ট নেওয়া লাগবে না, বা গোসল দেওয়া লাগবে না হাওরে বলেন? জি ভাইয়া লাগবে ভাইয়া। জি ভাইয়া লাগবে। তো আপনাকে থিংকিং একটু ডিফারেন্ট করতে হবে, আউট অফ বক্স চিন্তা করতে হবে যে আউট অফ বক্স কি। এখন একদম নরমাল একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কি উদাহরণ দিব? আচ্ছা, আপনারা তো তখন অনেক ছোট ছিলেন, 5-6 90s কিড কেউ আছেন, মানে আমাদের বয়স 90 এর দিকে,
তো 90s কিড যারা আছেন তারা 2004-5 একটা ট্রেন্ড চলতো ছেলেদের, সেটা হচ্ছে সামনের দিকে, মানে আপনি টি শার্ট পরেন, জামা পরেন, যেটাই পরেন, সামনের দিকে একটু কিং করে পেছনের দিকে ছেড়ে দেওয়া। জি ভাইয়া, ভাইয়া ফলো করেছেন? ছোট ছিলাম ভাইয়া, কিন্তু দেখি ছোট ছিলেন তখন, বাচ্চা ছিলেন ভাই, এলাকায় অনেক আঙ্কেলরা করতো এরকম। 4-5 এ পড়তাম। আচ্ছা, এখন কিন্তু ওই ট্রেন্ডটা চলতেছে না। সো আউট অফ বক্স চিন্তা করতে হবে, সবাই কিন্তু সিমিলার না। হ্যাঁ, তো যাই হোক, আমরা অন্য জায়গায় চলে যাই একটু। মোট কথা ভাইয়া, মোরাল অফ দ্য স্টোরি হইছে থিঙ্ক ক্রিয়েটিভ, তাই তো? থিঙ্ক আউট অফ বক্স, নট ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ তো সবাই করে ভাই, আউট অফ বক্স চিন্তা করবেন, হয়ে যাবে। জি ভাই, ডিফারেন্ট হয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখাই, এটা একটু মজাদার আছে। অ্যাট্রাকশন ম্যাগাজিন, দেখেন এটা কি, কেউ বলতে পারবেন? রোলার কোস্টার এটা। ইটস কল্ড রোলার কোস্টার। রোলার কোস্টার, হ্যাঁ ভাইয়া। দেখেন রোলার কোস্টারটা কি করছে দেখছেন? হ্যাঁ, এটার সাথে কানেক্ট করে দিছে, অ্যাট্রাকশনের এর সাথে রোলার কোস্টারটা ঘুরায়া আয়ের জায়গায় নিয়ে আসছে। তাহলে ক্রিয়েটিভিটি কোথা থেকে আসছে বুঝতে পারছেন? আচ্ছা, আমি নরমাল, আচ্ছা দেখেন এটা কি, আচ্ছা এটা বুঝবেন না, আমি যেগুলো বুঝবেন সেগুলো দিচ্ছি আর কি। দেখেন এটা, দেখেন কি লেখা আছে, এটা কি আছে একটু বলতে পারবেন? বাতি, এটা বাতির সিম্বল দেখা যাচ্ছে, শিখা। হ্যাঁ, এনার্জি পার্টনার। দেখেন এনার্জি, এটা হচ্ছে কি, আলো শিখা। জি ভাইয়া, আলোর শিখা। দেখেন এখানে আবার ইও আছে, কি আছে, এটা কিন্তু ইও আছে। দেখেন এই দেখেন, ই এর একটা মাথা, ই এর দুইটা মাথা, ই এর তিনটা মাথা, দেখছেন? হ্যাঁ ভাইয়া। সো থিঙ্ক পজিটিভ। আচ্ছা, এটা দেখেন কি লেখা আছে এখানে, গানমার্ট। গানমার্ট পুরো চিহ্ন দাও ভাইয়া, গুলি করার। ওটা তো ফোকাস দেখে গুলি করে দেয়। তো ওই যে গান স্কোপ। দেখেন এটা কিন্তু একটা ফোকাসিং, এটা কিন্তু ফোকাস। দেখেন এটা একটা গান, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গুলি, বুলেট। ওই তো গুলি, বুলেট। মানে ভাই ব্যারেল থেকে বুলেট বের হচ্ছে। হ্যাঁ, এটা দেখেন এখানে কি লেখা আছে, সাইবার ফ্রেন্ড। কি কি আছে? শিল্ড আছে, একটা শিল্ড, সিআরএফ আছে শিল্ডের মধ্যে। দেখেন এটা সি, সিআরএফ আছে। এটা কিন্তু ক্লিয়ার? ভাইয়া আপনারা কি বুঝতেছেন আমি যা বুঝাতে চাচ্ছি? না পাগলের মতো? জি ভাইয়া। আচ্ছা, আরো কিছু মেমোরেবল ইয়াটা দেখাই আর কি। সব লোকে যে মেমোরেবল করতে পারবেন সেটা কিন্তু না। দেখেন এটা কি আছে, ভাই একটা বক্স ভাইয়া, ইউনিবক্স কিন্তু এখানে আছে। দেখেন এই বক্স, জি ভাইয়া, মানে গিফট বক্সের ভিতরে, গিফট বক্সের লোগো। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া এই লোগোগুলো কি আপনার বানানো ভাইয়া? আরে আমার বানানো হোক আর মানুষের বানানো, দেখেন পরে কথা বলেন, কি সব বলেন আর, আমি কি ডিজাইন পারি নাকি মিসাই? ও মা গো, কত ক্রিয়েটিভ ভাই, সত্যি কথা বলেন ভাই। আচ্ছা, এটা দেখেন কনজিউমার ফাইন্যান্স। দেখেন দেখেন এটা কিন্তু, এটা কি, এটা তো সবাই বুঝতেছেন তিনটা। এটা ই, এটাকে কি অর্থ বুঝাইছে বলেন তো?
সিঁড়ি ভাই সিঁড়ির মতো ফাইন্যান্সের যে লাগতেছে। ধাপগুলো থাকে ধীরে ধীরে আয় বাড়ে ভাইয়া গ্রাফের গ্রাফ, হ্যাঁ গ্রাফ এন্ড চার্টস এর ফিনান্স গ্রাফ। আচ্ছা হ্যাঁ রোড দেখেন প্রথমে অল্প উঠছে, তারপর বেশি উঠছে, তারপর কিন্তু বেশি উঠছে। ভাই এটা কি নেক্সা ফন্ট? হ্যাঁ নেক্সা ফন্ট। ভাই ফাইন্যান্স বানানটা কি ইচ্ছে করে ওরকম রাখছেন? ওটা হচ্ছে এটা হচ্ছে স্প্যানিশ সম্ভবত আর কি। আচ্ছা ভাই বানান নিয়ে আপনি আপনার নামের বানান, আমার বানান নামের বানান হচ্ছে ANICK, এখন এটা নামের বানান ভুল না? আমার ভুল কিনা বলেন? না ভাই নামে ভুল নাই, নামের বানানে ভুল আছে ভাই বলেন? কোনো ভুল নাই না ভাই। না ভাই আমি একটা কোম্পানি প্রতিষ্ঠা করবো, সেই কোম্পানিতে কি আছে, আমি যে মানে নামটা চাচ্ছি সে নামে ডোমিন আগেই কিনে নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করলাম, একটা মানে এদিক ওদিক করে আমি কি করলাম, ডোমিন নেম কিনে ফেললাম, ওটাতে লোগো দিয়ে আমি ইয়া করতেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? অনেক কিছু আছে ভাই, কেবল তো আপনারা বাচ্চা কেবল পা দিচ্ছেন একটা স্টেপে, অনেক কিছু বুঝবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। ভাই আগেরটা তো মনে হয় লং শ্যাডো তাই না, যেটা ই করলেন? এটা এটা জি ভাইয়া। জি ভাইয়া এটা। আর এটা এমনি শ্যাডো, এটা প্রেজেন্টেশন আর কিছু না। ও দেখেন কি এটা বলেন? ভাই জিমেল লোগো কোনো ডাম্বেল ভাইয়া, ডাম্বেল না? হ্যাঁ এটা কি লেখা আছে? ডানিয়েল জে। হ্যাঁ তার হচ্ছে নাম। এখন এখানে নামে দেখেন প্রথম অক্ষর ডি নিয়েছি, আর এই যে জে নিয়েছি, কি নিয়ে আছে? পার্সোনাল ট্রেনিং। পার্সোনাল মানে হচ্ছে বাড়িতে এসে এসে ট্রেনিং করাবে, তারপরে জিমেল লোগো দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন ভাই? সব সময় যে মাস্কট লোগো প্রয়োজন হয় সেটা কিন্তু না। ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বলতে পারছি। খালি ইয়েস স্যার, আর কিছু না। দেখেন এখানে কি লেখা আছে? টাইম কিপ। কিপ, টাইম কিপ। এই যে টাইম, একটা টাইম হাউস আছে ইংল্যান্ডের, সেটা আচ্ছা এখানে এটা দেখেন ইন্টারেস্টিং আছে এটা। জি ভাইয়া রেড এর আর বুঝাইতেছে আর স্টার দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে রেড স্টার, দেখেন 1 2 3 4 5 স্টারের 5টা ইয়া থাকে না? এর 5টা ইয়া আর দুইটা মাথা দিয়ে ভাইয়া দুইটা স্টারের পয়েন্ট বানায় ফেলছেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। সবকিছু ক্রিয়েটিভিটি, আপনি যা চিন্তা করবেন সেটা যেন আউট অফ বক্স চিন্তা হয়। ভাই একটা কথা বলবো যদি কিছু মন না করেন আর কি। বলেন ভাই এইটা ওই যে আর এর ওইটা ওই যে ইথোনিকটা ফন্ট আছে না, ওইরকম একটু আর এর লাগে কেমন? বুঝি নাই। ওই যে ওই যে জি ইথোনিকটা ফন্ট আছে না, ওই ইথোসেন্ট্রিক। জি ইথোসেন্ট্রিক ওইটার মতন লাগে কিছুটা আরটা। হ্যাঁ ইথোসেন্ট্রিক ফন্ট, এখন আরটা এটা কাস্টমাইজ বানানো। ইথোসেন্ট্রিক ফন্টটা আমরা আসলে যখন কাজ করি তখন আসলে ওই ধরনের ফন্ট আমরা আসলে বানাইনি, একটা স্কেচ করে বানাইনি। ইথোসেন্ট্রিক ফন্ট ইউজ করা হয় না। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এটা ইথোসেন্ট্রিক ফন্ট। দেখেন এটা কি লেখা আছে বলেন? লোকেশন আলফ্রেড মিটিং। দেখেন আলফ্রেড মিটিং। দেখেন মিটিং এ সব সময় আপনাকে ড্রেস কোড পরে যেতে হবে কিনা বলেন? ড্রেস কোডটাই হচ্ছে যে এটা হচ্ছে কি টাই, এখানে কি টাই বলা হয় এটাকে? টাই এর কি জানো বলে? বোটাই। বোটাই, এটা হচ্ছে বোটাই। হ্যাঁ এটা হচ্ছে বোটাই। দেখ সবাই ঘুমায় গেছে। আছি ভাইয়া, আছি তো শুনতেছি। না ভাইয়া কেউ ঘুমাচ্ছে। এটা হচ্ছে লোকেশন। আছি ভাইয়া আছি। কোথায় মিটিং হবে? মিটিং এর এটা হচ্ছে বোটাই, এটা হচ্ছে ইয়া। দেখেন আচ্ছা এটা বুঝবেন না, নভো ট্রেডিং। দেখেন NV দেখেন এটা কি আছে, কি এটা? এখানে একটা ল্যাবের সাইন দেওয়া আর সাথে হচ্ছে ইয়া স্টার্টআপ ল্যাব। আরে স্টার্টআপরা তো বাড়ায় যায় তাই না? রকেট লঞ্চার মেবি দৌড় দিতে আছে। দেখেন এটা কি লেখা আছে? ট্যাকটিক মোবাইল ভাইয়া। ট্যাকটিক মোবাইল। টার্গেট।
কি লেখা আছে এখানে? ওয়াশবন ফটো, দেখেন ওয়াশবন ফটো, দেখেন ডাব্লিউ, এবং এই দেখেন এটা কি? এটা তো ডাব্লিউ, এটা কি? হলুদটা কি, মানে অরেঞ্জটা কি? পি, অরেঞ্জটা কি? ফটো, পি ভাইয়া, পি। বুঝতেছেন ভাইয়া? আস্তে মানে মাথায় ঢুকান আর কি, মাথায় ঢুকান, মাথায় না ঢুকালে কিন্তু হবে না, মাথায় ঢুকাইতে হবে। আপনাকে প্রত্যেকদিন মিনিমাম 1000 লোগো দেখতে হবে, 1000। গুগল স্যার বেস্ট ওয়ে এগুলো দেখার আমাদের জন্য। পিন্টারেস্ট ভাই আমি একটা চোর, আমি বুদ্ধি করি, মানে একবার পাকনামি করতে যাইয়া 99 একবার ব্লক খাইছি। আপনার পাকনামি বুদ্ধি আপনার কাছেই রাখেন। আপনার পাকনামি আপনি এখন একটু বলবেন কি হবে, কিছুক্ষণ পরে আরেকজন ট্রাই করবে, দরকার নাই। জাস্ট গুগলে যাবেন, যা দেখবেন তাই খালি প্র্যাকটিস করবেন। দেখেন প্র্যাকটিস, আমরা বাইবন ডিজাইনার না, আপনাকে আমাদের হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হয়, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হয়। সো আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো কিছু শিখবেন। দেখেন এটা হচ্ছে কি? পার্ক ইনোভেশন পার্ক, দেখেন পার্ক ইনোভেশন পার্ক, দেখেন আচ্ছা এর ইনোভেশন পার্কের আগের লোগোটা একটু দেখাবেন। আর এত লোগো দেখতে হবে না, এটা দেখেন কি লেখা আছে, এটা ব্রিডেলউডস কনস্ট্রাকশন, ব্রিডেলউডস কনস্ট্রাকশন, ডাব্লিউ, দেখেন বি ডাব্লিউ সি, আর কনস্ট্রাকশনে দেখেন ইয়া করে দিয়েছে, এর পেছন সাইড করে নিচে সাইড। এখন এখানে কি আছে বলেন? বিয়ারিং পার্টনার, বিয়ারিং পার্টনার এবং পি, এই যে বি, এই যে পুরোটা বি আর হচ্ছে পি। ক্লিয়ার? জি ভাইয়া। শিওর বুঝতেছেন তো আপনারা? ভালো লাগতেছে মাঝে মাঝে? না ভাই বুঝতেছে, কিন্তু চিন্তা করতে আসবে কেমনে মাথা থেকে? মাথায় সবসময় থাকার দরকার নাই তো, খালি বোঝেন। আর আমি একটা ভিডিও দিচ্ছি এখনই, সেই ভিডিওটা দেখবেন, 1 ঘন্টার ভিডিও, শুধু চোখ বন্ধ করে দেখবেন। কয়বার দেখবেন? 8 থেকে 10 বার। একটা স্কিপ করবেন না, টানবেন না। চোখ বন্ধ করলে দেখবো কিভাবে? ওই তো শুনলেই হবে, দেখলে হবে না। আচ্ছা, এটা হচ্ছে ওভার ড্রাইভ, দেখেন ওভার ড্রাইভ, দেখেন এটা তো অনেকটা এলজি লোগোর মতো। হ্যাঁ, কিন্তু এলজি না তো, এটা ওভার ড্রাইভ। দেখেন এই যে কি আছে, ওভার, এই যে ওভার মিটার আছে ভাই একটা, ওভার, আর এই যে ড্রাইভের, এই ড্রাইভের ডি, দেখছেন ডি। সবসময় বুঝতে হবে যে কি আছে, বুঝতে হবে। এইটা দেখেন রিয়েল এস্টেট লোগো, কি আছে? মাই হাউস, মাই হাউস, এই দেখে দরজা সহ বাড়ি। হ্যাঁ 1000%। দেখেন মানে রিয়েল এস্টেট মানে কি আছে? রিয়েল এস্টেট মানে ঘর বাড়ি থাকবে, বাড়ি ভাই, ব্রেজো রিয়েলিটি, দেখেন নামের সাথে কি ইয়ার মিল আছে বলেন? রেজো রিয়েলিটি নামের সাথে আছে মিল নাই, কিন্তু তার কর্মের সাথে মিল থাকতে হবে। দেখেন এটা দেখেন গ্রিফিথ, দেখেন রিয়েলিটির ইয়েগুলা লোগোগুলা সব এই যে ভাই 4টা জানলা, এটা খুব কমন। আর ভাই ওই যে মাথার উপরে যে কি বলে পাইপ, দোচালা টিন, টিনের বাড়ি। দেখেন এটা দেখেন আরিও, এটা সুন্দর ভাই। এটা দেখেন কি কি আছে এর মধ্যে। দেখেন লাস্ট লোগো আজকের 11টা বেজে গেছে, অনেকেই মেসেজ দিচ্ছে যে আমি ভাইয়া আজকে ক্লাস করতে পারতেছি না। উইন্ডো দেওয়া আছে আর ঘরে এইচ আছে ভাই, এইচ আছে, তারপর এল আছে, এল আর এইচ আছে। ভাই এই যে লোগোটা করলেন, আমি বললে তো আবার বলবেন তুমি বেশি বুঝো। এটা কি নেগেটিভ? আমি বলছি যে বেশি বোঝার কথা বলছি না ভাইয়া, ওই যে আপনি চুপ করেন, আপনার বলা লাগবে না, এটা বলছি। আমি তো বলি নাই যে আপনি বেশি বোঝেন, এটা আমি কখনোই বলি না। সরি ভাইয়া, এটা কি নেগেটিভ স্পেসের কিছুই করছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা নেগেটিভ স্পেসের লোগো। ভাইয়া কালার দেখাবেন বলছিলেন, ভাই কালার নিয়ে বলবেন বলছিলেন। কালার নিয়ে আমি আপনাদের ইয়াটা দিয়ে দিচ্ছি আর কি।
লোগো ডিজাইন প্রসেসের ইয়াটা আমি ফাইলটা আমি আপনাকে দিচ্ছি আর কি এখনই। কোথায় দিব আমি চ্যাট বক্সে দিয়ে দিই, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। গ্রুপে দিলে সবথেকে ভালো হয়, বেশি সবাই আমরা করতে। না এখানে যারা ক্লাস করতেছে তারাই কিন্তু পাবে, অন্য কাউকে দেয়া যাবে না যে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া জি মানে আজকে সকালে একটা কন্টেস্ট দেখলাম যে সেখানে হচ্ছে আপনার ঘরের আর চাবির ব্যবহার না করে তারপরে লোগো ডিজাইন করছে। হ্যাঁ ঘরের আর চাবির ব্যবহার করবেন না, হাজার হাজার লোগো আছে, হাজার হাজার কাজ করতে হবে। প্রথম টপিক যখন আপনার ক্লায়েন্ট বলে দিবে ঘর বাড়ি ছাড়া তুমি কাজ করো, তখন আপনি কি করবেন? তখন আপনাকে সিম্বলিজমে যাইতে হবে। ওয়ার্ড ইউজ করব। সিম্বলিজম কোথায় করবেন? আপনি ক্লায়েন্টের তো একটা নাম দিবে, কোম্পানির নাম তো দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ নাম দিবে তো নাকি? না নাম দিবে না? না নাম দিবে, নাম দিছে আর বলছে রিয়েল এস্টেট, কিন্তু কোন ঘর বা কি এগুলো ঘরবাড়ির দরকার নেই, আপনি নাম দিয়ে লোগো তৈরি করবেন তাইলে হবে। আচ্ছা আমি লোগো ডিজাইন প্রসেসটা ডকটা আপনাদের সাথে শেয়ার করেছি, কাইন্ডলি সবাই একটু ডাউনলোড করে নেন, চ্যাট রুমে আছে। আর আমি আপনাদের আরেকটা ভিডিও দিচ্ছি, একটু আমাকে সময় দিবেন, আমি এটা খুঁজতেছি আর কি, আমি কালকে করেছি। ভাই ঢুকতে পাচ্ছি না তো। ভাইয়া চ্যাট রুমে তো নাই, মানে আসে নাই তো। দেখাচ্ছি না, ডকটা মোবাইলে পাওয়া যাবে না, পিসিতে পাওয়া যাবে। আচ্ছা দুই ব্যাচের দুজন ডাউনলোড করেন, আমি বলি ময়মনসিংহের একজন ডাউনলোড করেন যারা মানে পিসিতে নাই, পিসিতে আছেন, এবং বরিশালে একজন ডাউনলোড করেন, দুইজন ডাউনলোড করে গ্রুপে শেয়ার করেন। ভাইয়া ডাউনলোড করে দরকার হ্যাঁ ডাউনলোড করেছি ভাইয়া। হ্যাঁ গ্রুপে শেয়ার করেন। ময়মনসিংহের কেউ ডাউনলোড করতে পারছেন? ময়মনসিংহ কেউ আছেন আপনারা? জি ভাই, কিন্তু মোবাইলে ডাউনলোড করেছে ভাই। আচ্ছা আপনি তোফায়েল আহমেদ, আপনি একটু গ্রুপে একটু শেয়ার করেন সবার সাথে কাইন্ডলি। ভাই মেসেঞ্জার গ্রুপ? হ্যাঁ মেসেঞ্জার। ঠিক আছে ভাই। ভাইয়া কিছু ফন্ট সাজেশন করবেন ভাইয়া? সরি আপনারা একটু ওয়েট করেন, উইদিন 5 মিনিটস আপনাদের একটা ভিডিও শেয়ার করতেছি, তাহলে আপনাদের আর প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়া রেকর্ডিংটা কি অন রাখবো না অফ করে দেব? রেকর্ডিংটা অফ করে দেন।